এইচএসসি ২৬ ব্যাচ এসিএস ফাইনাল রিভিশন ব্যাচের লঞ্চিং লাইভে সবাইকে সুস্বাগতম। আমি জানি তোমরা অধীর আগ্রহে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলা যে কখন এফআরবি ব্যাচের লঞ্চিং লাইভটা শুরু হবে এবং তোমাদের এই অনেক আকাঙ্ক্ষিত এই কোর্সটাতে আমরা কিভাবে তোমাদের জন্য কোর্স প্ল্যান করতেছি, কিভাবে এখন থেকে শুরু করেও এইচএসসি পরীক্ষায় সবগুলা সাবজেক্টে ভালো রেজাল্ট করা সম্ভব, তার সব কিছু আমরা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের দেশসেরা অভিজ্ঞ টিচার প্যানেল তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি এইচএসসি প্রিপারেশনকে একদম গুছায় দেওয়ার জন্য রেডি। আজকের এই লঞ্চিং লাইভে আমরা বিস্তারিত তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। তো এসিএস এর ফাইনাল রিভিশন ব্যাচ, এটা আমাদের এসিএস এর সবচাইতে ফ্ল্যাগশিপ কোর্স বলতে পারো। সবচাইতে বেশি স্টুডেন্টকে কিন্তু আমরা এই ব্যাচের মাধ্যমে সার্ভ করি। তোমরা বিগত এইচএসসি 22, 23, 24, 25, 26, তোমরাই তো 26, 25 পর্যন্ত যত সিনিয়র ভাইয়া এবং আপু আছে যারা আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে যুক্ত ছিল, তাদের থেকে তোমরা যদি রিভিউ শুনো যে ভাইয়া এসিএস এর ফাইনাল রিভিশন ব্যাচটা কেমন হবে, তোমরা নিঃসন্দেহে শুনবা যে ভালো ভালো ভালো। কেউ বলবে খুবই ভালো, কেউ বলবে ভালো, কেউ বলবে একটু কম ভালো, কিন্তু কেউ খারাপ বলবে না, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। তোমাদের সিনিয়র ভাইয়া আপু যারা আমাদের সাথে এফআরবি ব্যাচে যুক্ত ছিল বিগত বছরগুলোতে, সবাই আমাদের থেকে প্রিপারেশন নিয়ে এইচএসসি পরীক্ষায় সে যতটুকু লিখতে পারছে, আমি নিঃসন্দেহে এটা বলতে পারি যে তারা যদি 70 পাওয়ার মতো ক্যাপাবল হয়ে থাকে, এই ব্যাচটা তাদেরকে 80 পাওয়াই দিছে। যদি 80 পাওয়ার মতো ক্যাপাবল হয়ে থাকে, তাকে 90 পাওয়াই দিছে। মানে তোমার যতটুকু ক্যাপাবিলিটি আছে এবং তুমি বাসায় যতটুকু প্র্যাকটিস করবা, তার উপর ভিত্তি করে আমরা তোমার নাম্বারটাকে আরেকটু বাড়াই দিব। 10 নাম্বারের ভিত্তিতে কি ভাইয়া গ্রেড চেঞ্জ হয়ে যায়? 70 পাইলে হয় এ, 80 পাইলে কিন্তু এ প্লাস। তো এই 70 থেকে 80, এই 10টা নাম্বার বাড়ানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং 60-এর পরিবর্তে 70 বা 65-র পরিবর্তে 75, এই 10টা নাম্বার প্রতি সাবজেক্টে তুমি যদি বাড়াইতে পারো ভাইয়া, তোমার জিপিএ কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবং আমাদের টার্গেট থাকবে অবশ্যই সবগুলা সাবজেক্টে তোমাদের জিপিএ 5 এনশিওর করা। তো ভাইয়ারা, আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে টিচার প্যানেল কিন্তু হিউজ এবং বাংলাদেশের আমি নিঃসন্দেহে বলতে পারি সবচাইতে জনপ্রিয় টিচাররা, সবচাইতে হাই কোয়ালিটিফুল টিচাররা এই ব্যাচে তোমাদেরকে পড়াবেন। এখানে মাত্র 4 জন দেখে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের এসিএস এর তোমরা সবাই জানো এখন ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস রানিং, ভার্সিটি ব্যাচের ক্লাস রানিং। আমরা কিন্তু অনেক কষ্ট করে এই 4 জন আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এবং মাসরুর ভাইও আসতেছেন। তো ভাইয়ারা, তোমরা সবাই জানো, আমি আবার বলে নিচ্ছি, আমরা কিন্তু অনেক কষ্ট করে সময় ম্যানেজ করে আজকের লাইভটা স্টার্ট করছি এবং আমাদের সবচেয়ে বিউটিফুল ভাইয়া মাসরুর ভাইয়া চলে আসছেন। তো মাসরুর ভাইকে শুরুতেই আমরা ডেকে নিচ্ছি, ভাই স্ক্রিনে ঢুকে পড়েন। তো মাসরুর ভাইও কিন্তু 2টা ক্লাস নিয়ে লাইভে আসছেন, এখান থেকে গিয়ে আর একটা ক্লাস নেবেন, আমিও এখান থেকে গিয়ে ভার্সিটি ব্যাচে ক্লাস নিব। কাজেই তোমরা বুঝতেই পারতেছো যে আমরা কি পরিমাণ ব্যস্ততার মধ্য দিয়ে এখন যাচ্ছি। আমাদের যেদিন থেকে ফাইনাল রিভিশন ব্যাচের কোর্স এনরোলমেন্ট শুরু হয়েছে, এদিনের পর থেকে আমাদের সবগুলো গ্রুপে একটাই কমেন্ট, ভাইয়া লঞ্চিং লাইভ কবে, লঞ্চিং লাইভ কবে। আমরা কিন্তু লঞ্চিং লাইভের ডেটটা অ্যানাউন্স করতে পারতেছিলাম না, কারণ আমাদের সবার এত ব্যস্ততা যাচ্ছে এখন অ্যাডমিশন ব্যাচগুলোতে। দেখা যাচ্ছে 2 জন বা 3 জনের বেশি একদিনে কেউই ফ্রি নাই। তো আজকে কিন্তু আমরা অনেক কষ্ট করে 5 জন আমাদের ক্লাস স্যাক্রিফাইস করে বা আগে পিছে করে হলেও তোমাদের সামনে চলে আসছি যে না, তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে, তোমাদের সবচেয়ে ওয়েটেড যে ফাইনাল রিভিশন ব্যাচ, এই ব্যাচের কোর্স আউটলাইন কি কি, এখানে কি কি থাকবে, কোন ভাইয়া কোন কোন ক্লাস নিবে, আর্কাইভে কোন কোন অধ্যায় আপলোড করা আছে, সব কিছু আমরা এই লাইভে তোমাদেরকে বলে দিব। তো দেরি না করে আমি প্রথমে পাহলুই ভাই থেকে তোমাদের উদ্দেশ্যে একটু গাইডলাইন শুনবো, তারপরে আমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদের জন্য পরিকল্পনা যা কিছু আছে সব কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। আচ্ছা, তোমাদের এই এফআরবি ব্যাচ নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন আছে, তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সারও আজকে তোমরা পেয়ে যাবা। তো প্রথম দুই একটা কোশ্চেন যেগুলো খুবই বেশি পরিমাণে আসে, যে আমরা এফআরবিতে ক্লাস করলে আমাদের কি বেসিক থেকে শেখানো হবে কিনা। তো এইটার একেবারে জবাবটা এরকম যে তোমার এইচএসসির জন্য যতটুকু বেসিক দরকার, তুমি এইচএসসিতে ভালো করার জন্য যা দরকার, আমরা কিন্তু সেইভাবে করেই তোমাদেরকে পড়াবো। তাই তোমাদের কোনো চিন্তার কারণ নাই যে হ্যাঁ আমি তো এতদিন ধরে একাডেমিকে অনেক গ্যাপ আছে, তো আমি কি করব। অবশ্যই তোমাদের এফআরবিতে যদি ক্লাসগুলো যদি তুমি করো, 100% তোমরা একেবারে বেসিক থেকেই তোমরা কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলছে যে অপূর্বদা কোথায়, অন্যরা কোথায়, এই যে পিছনে আছে দেখো, এই যে ছবিতে আছে, ওরা সবাই আছে আমাদের এই কোর্সটার মধ্যে সবাই আছে। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে এই সময়টা, যে এই এফআরবি কোর্সের মাধ্যমে তোমাদের যাদের একটু কনফিডেন্স কম, যারা
একটু মনে করছো যে আমাদের আসলে আমরা ভালো করব কি করব না, আমরা যে পড়েছি এটা তো ভুলে গেছি, তো তোমাদের সকলের জন্য যারা আবার মানে ভালো করে শেষ করছো কিন্তু রিভিশন দিতে হবে, তাদের সবারই জন্য এফআরবি কোর্সটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোর্স হতে যাচ্ছে। তো আর সময় নিচ্ছি না, তোমরা এইবার সাবজেক্ট ওয়াইজ বিবরণ দেখবা যে কে কোন চ্যাপ্টারগুলো নিচ্ছে এবং কার কার কোনটা আর্কাইভ আছে, পুরা বিবরণ তোমরা পেয়ে যাবা। আমি ডিপার্টমেন্টে যাওয়ার আগে তোমাদের একটা কমেন্টের অ্যান্সার দিয়ে নেই। অনেকেই কমেন্ট করতেছে ভাই আমার প্রিপারেশন 0%, আমার পক্ষেও কি এখন শুরু করলে এইচএসসিতে জিপিএ 5 পাওয়া সম্ভব কিনা? ভাইয়া তোমাদের উদ্দেশ্যে বলি, কারো প্রিপারেশন 0% হওয়া কি সম্ভব? তুমি যদি জানো যে এইচএসসিতে তোমার সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি, এই 7টা সাবজেক্টে তোমার পরীক্ষা দিতে হবে, এইটাও তুমি যদি জানো, তাও তো তোমার প্রিপারেশন 0.01% কমপ্লিট। কি বলেন ভাই? কাজেই 0% প্রিপারেশন বলতে কিন্তু কিছু হয় না। তুমি যদি জানো যে তোমার পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হবে, হ্যাঁ তুমি পরীক্ষায় গিয়ে দেখবা যে অর্থনীতি থেকে প্রশ্ন আসছে, ভূগোল থেকে প্রশ্ন আসছে, এরকম তো হবে না, এটা তো তুমি জানো। তো তোমার প্রিপারেশন কিন্তু অলরেডি 1%-এর কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। তো 0% প্রিপারেশন বলতে কিছু নাই। আর আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের পাহলবি ভাই বললেন যে এমনভাবে পড়াবো যে তুমি আগে ওই অধ্যায়টা পড়া না থাকলেও বুঝতে পারবা ক্লাসে। এখন কথা হচ্ছে ভাইয়া, 18 মাসের খাবার তুমি যদি 4 মাসে খাইতে চাও, তাহলে পরিশ্রমটাও ওই লেভেলের করতে হবে। বুঝতেছো? যে হ্যাঁ তোমার যদি আসলেই খুবই বাজে অবস্থা হয়ে থাকে যে আমি খালি ভাইয়া প্রথম থেকে 1-2টা করে অধ্যায় কমপ্লিট করছিলাম, বাকি কিচ্ছু পড়ি নাই, তো আমার দ্বারা কি এখন এই সিলেবাস কভার করে A+ পাওয়া পসিবল? হ্যাঁ পসিবল। তবে তোমাকে অমানুষের মতো পরিশ্রম করতে হবে। আগামী 5-6 মাস ডেইলি 10-12-14 ঘন্টা যতটুকু পসিবল অতটুকু পড়াশোনা করতে হবে। মানে তোমার যদি 24 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে 14 ঘন্টা পড়া পসিবল হয়, তোমার 14 ঘন্টা পড়তে হবে। যদি 12 ঘন্টা করে পড়া পসিবল হয়, 12 ঘন্টা পড়তে হবে। মানে আগামী 6 মাস একটা মিনিটও নষ্ট করা যাবে না, যদি আসলেই এই 0%-এর কাছাকাছি তোমার প্রিপারেশন হয়ে থাকে, তবে পসিবল। বিশেষ করে আমাদের এখানে ফাইনাল রিভিশন ব্যাচে আমরা প্রতিদিন 2টা করে ক্লাস নিব। তো তুমি যদি আগামী 6 মাস, নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে আমাদের ক্লাস, মোটামুটি এপ্রিলে বা মে মাসের মধ্যে আমাদের ক্লাস শেষ হবে। তোমাদের এইচএসসি পরীক্ষার 1 মাস আগে আমরা ক্লাস কমপ্লিট করে দিব। লাস্টের 1 মাস শুধু ফাইনাল রিভিশন দিবা, মানে জাস্ট একেবারে নিজের নোট খাতা রিভিশন দিবা। তো এই যে 6 মাস, এই 6 মাস যদি আমাদের সাথে শুরু করতে পারো, প্রতিদিন 2টা করে ক্লাস করবা, নিজে বাসায় আরও প্র্যাকটিস করবা, এটা যদি পসিবল করতে পারো তাহলে এখন থেকে শুরু করেও পসিবল। তবে যারা এই 15, 16, 17 মাস একেবারেই পড়াশোনা করো নাই, তোমরা আগামী 6 মাস ডেইলি 12-13 ঘন্টা করে পড়াশোনা কতটুকু করবা, এটা তুমি নিজের সাথে নিজে কথা বলে দেখো, নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো। যদি সম্ভব করতে পারো, এটা অসম্ভব কাজ যে তুমি 16 মাসে কিচ্ছু পড়ো নাই, বাকি 6 মাস ফাটাই দিবা, এটা তুমি নিজেও জানো। আজকে তুমি এইটা মোটিভেশন নিচ্ছ, কালকে সকাল থেকে আবার ভণ্ডামি শুরু করে দিবা। যদি ভণ্ডামি না করে আমাদের কথা অনুযায়ী 6 মাস পড়তে পারো এই লেভেলে, তাইলে পসিবল। মনে থাকবে অবশ্যই পসিবল, তুমি যদি এটাকে পসিবল বানাইতে পারো। তো আমি যাচ্ছি আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ, আমি মাসরুর ভাইকে ডেকে নিচ্ছি, আমাদের সবচাইতে জনপ্রিয় টিচার প্যানেল ফিজিক্স ডিপার্টমেন্টে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে আছে তোমাদের সবচাইতে জনপ্রিয় ভাইয়ারা অপূর্ব দাদা, অপার ভাই এবং মাসরুর ভাই। তো মাসরুর ভাই শুরু করেন। সো তোমরা আমাদের জন্য আমরা আসলে খুবই লাকি যে এবার আসলে অপারকে পাইছি, এবং অপার আসলে এখন ইন্টারন্যাশনাল টিচার হয়ে গেছে এরকম অবস্থা। ও বিদেশ থেকে কিন্তু তোমাদের জন্য ক্লাস টাস নিবে। আর সেই সাথে তো অপূর্ব আছে, আমি আছি, আমরা 3 জনে মিলে তোমাদের 26 ব্যাচের যে ফুল সিলেবাসের ফিজিক্সটা সেইটা ইনশাল্লাহ খুব সুন্দর করে কভার করে দিব। সো তোমাদের আমরা যদি একটু চট করে আমাদের ইয়াগুলা দেখে ফেলি, চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনগুলো দেখে ফেলি। সো তোমাদের আর্কাইভ ক্লাস, তোমাদের অপূর্ব ভাইয়া তো 2023 সালের এফআরবি থেকে ক্লাস নিচ্ছে, তো ভাইয়ার শর্ট সিলেবাসের সবগুলো চ্যাপ্টারই কিন্তু আর্কাইভে আছে। আর এই বছর আমরা কিন্তু অপূর্ব ভাইয়ার যেই ক্লাসগুলা ধরো যে শর্ট সিলেবাসের বাইরে, সেই চ্যাপ্টারগুলা ভাইয়াকে দিয়ে দিছি, যে যাতে করে অপূর্ব ভাইয়ার ফুল প্লেলিস্ট তোমরা এখান থেকে পেয়ে যাও। আর এরপরে আমরা ধরো বাকি যে চ্যাপ্টারগুলো আছে, তোমাদের অপার ভাইয়া খুব মানে ভাইয়া এখন কিন্তু এমবিএ করতেছে, জাপানে আছে ভাইয়া। তো সেখান থেকে আসলে আমরা খুব করে ভাইয়াকে রিকোয়েস্ট করছি যে ভাই যেমনে হোক তুমি কিছু চ্যাপ্টার এখানে একটু কভার করে ফেলো। সো ভাইয়া সেইটা মাথায় রেখে আমাদের জন্য প্রথমে বলছে ভাই 2টা চ্যাপ্টার আমি কভার করে দিব, তো আমরা চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে আরও যাতে করে বেশি চ্যাপ্টার আদায় করে নেওয়া যায়। তবে ভাইয়ার এমনিতেও ইয়ার প্রেশার অনেক বেশি, ভাইয়ার ভার্সিটির প্রেশার অনেক বেশি, তো সেই এবং সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে এখানকার টাইম ফ্রেমটা ম্যাচ করে না, মানে বাংলাদেশের টাইমিং আর জাপানের টাইমিংয়ের মধ্যে একটু পার্থক্য থাকায় দেখা যায় ওইখানে অনেক গভীর রাত্রে ক্লাস শুরু করা লাগবে, আবার সকালবেলা ওর যেহেতু
নিজের ক্লাস থাকবে, তো সব কিছু মিলায়ে ভাইয়া চেষ্টা করবে আমাদের ইনশাল্লাহ এই ক্লাসগুলো নিয়ে নেওয়ার জন্য। আর এছাড়া বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতেও তো আমি আসি ইনশাল্লাহ তোমাদের সাথে। তো গত বছরের যারা আর্কাইভ ক্লাসগুলা দেখে এখন মনে করো যে ভাই আমি আমার সামনে টেস্ট পরীক্ষার জন্য বা সামনে প্রি টেস্ট পরীক্ষা আছে, প্রি টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য আমি আসলে কিভাবে প্রিপারেশন নিব, তোমাদের জন্য এই যে আর্কাইভ ক্লাসগুলো আছে যতদিন পর্যন্ত আমরা নতুন লাইভ ক্লাস শুরু না করছি ততদিন পর্যন্ত কিন্তু তোমরা ধরো তোমাদের বেশিরভাগেরই দেখা যাবে টেস্ট পরীক্ষা ডিসেম্বর মাসে শুরু হয়ে যাচ্ছে, অনেকগুলো কলেজে আবার নভেম্বরের 15 তারিখের পরে শুরু হচ্ছে। তো অ্যাটলিস্ট যেই চ্যাপ্টারগুলো তোমাদের শর্ট সিলেবাসের ভিতরে ছিল সেই চ্যাপ্টারগুলো কিন্তু খুব সুন্দরভাবে এফআরবির আর্কাইভে আপলোড দেওয়া আছে। তো তোমরা এই ক্লাসগুলো দেখেও কলেজের জন্য অ্যাটলিস্ট যতটুকু সাপোর্ট দরকার, মানে সবগুলো চ্যাপ্টার তো আর যেহেতু গত বছরগুলোতে ছিল না সবগুলো চ্যাপ্টার তো আর্কাইভে নাই, কিন্তু যেগুলো শর্ট সিলেবাসে যেমন ধরো ফিজিক্স ফার্স্ট পেপারের মাত্র 2টা চ্যাপ্টার, ধরো তরঙ্গ অধ্যায়টা আমাদের এই আর্কাইভের মধ্যে নাই, আর অন্যদিকে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4, 5, 6 এবং একদম লাস্টের চ্যাপ্টার হলো জ্যোতির্বিজ্ঞান, ওই চ্যাপ্টারগুলো ছাড়া আমাদের দেখা যাবে বাকি সব ক্লাস কিন্তু আর্কাইভে সুন্দর মতন আপলোড দেওয়া আছে। তো যাদের মনে করো প্রিপারেশন একটু নড়বড়ে, ভাইয়া কলেজের টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা সামনেই আছে, এখন আসলে অনেক লোড জমে আছে, এর অনেক কিছু পড়া বাকি আছে, কিভাবে করে ভাই কলেজটা সামলাবো, তো তাদের জন্য সাজেশন হচ্ছে আর্কাইভ দেখে তোমরা কিন্তু একটু রুটিন করে ধরো এখানে আমাদের ভেক্টর অধ্যায়ে মোটামুটি 5টা ক্লাসে পুরো ভেক্টরটা কিন্তু কভার করা আছে, খুব কম্প্যাক্টভাবে কভার করা আছে। তো যাদের একটু ধরো যে রিভিশনে ঘাটতি আছে বা ভাই অনেক আগে পড়ছিলাম একটু ভুলে গেছি, তো তাদের জন্য বলবো যে যেমন ভেক্টর নিউটনীয় বলবিদ্যায় গত আর্কাইভে 5টা ক্লাসের মধ্যে সব টপিক সুন্দর মতন কভার করা আছে, এবং এই ক্লাসগুলো করলে কলেজের কোনো প্রশ্ন তুমি ইনশাল্লাহ আটকাবা না, বোর্ডের কোনো প্রশ্ন আটকাবা না। সো এইভাবে করেই কিন্তু ক্লাসগুলো নেওয়া। তো তোমাদের যেটা সাজেস্ট করব যে যাদের খুব দ্রুতই পরীক্ষা শুরু হয়ে যাবে তোমরা আর্কাইভ দেখে এই যে চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টারগুলো ভালোভাবে শেষ করে রাখো, একটু আগায় থাকো, এবং লাইভ ক্লাস যখন শুরু হবে আমাদের সায়েন্সের লাইভ ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে শুরু করব। তো তখন থেকে তো একেবারে লাইভে থাকতেই তুমি দেখা যাবে লাইভের প্রত্যেকটা ক্লাস যদি রেগুলার ভাবে করতে পারো তাহলে ওইখানে আরেকবার কিন্তু তোমার রিভিশন দেওয়া শুরু হয়ে যাবে। সো যেটা বলবো, অনেকেই দেখা যায় একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আসো যে ভাই আমার আসলে পড়া অনেক গ্যাপ আছে, অনেক বাকি আছে, আসলে কি শেষ পর্যন্ত কভার করে ফেলা পসিবল কিনা। দেখো আমরা বিগত গত বছর কয়েকগুলোতে যেটা দেখছি যে মোটামুটি যে সমস্ত স্টুডেন্টরা দেখা যায় একটু সিনসিয়ার থাকে, সিরিয়াস থাকে পড়াশোনা নিয়ে, কিন্তু কোনো একটা কারণে আগের সময়গুলো হয়তো বা কাজে লাগাতে পারে নাই, কিন্তু এই টাইমটাতে যারা সিনসিয়ার থেকে সিরিয়াস থাকে তারা কিন্তু দেখা যায় এই এফআরবি দিয়েই, এই ফাইনাল রিভিশন ব্যাচ দিয়েই তারা বিশাল একটা কামব্যাক করে। এবং আসলে ইন্টার ফার্স্ট ইয়ারে ওঠার পরপরই অনেকেরই দেখা যায় পড়াশোনায় কোনো ক্লু খুঁজে পায় না, দেখা যায় এই ফার্স্ট ইয়ারের কী পড়াশোনা করবো এটা করতেই দেখা যায় সেকেন্ড ইয়ার চলে আসে, আবার সেকেন্ড ইয়ারের সময় এত কম থাকে তো সব কিছু আসলে গুছায় কাভার করে ওঠা হয় না। তো এই কারণে যদি একটু তোমরা এই মুহূর্তটা থেকে, মানে বিশেষ করে যখন থেকে অ্যাটলিস্ট লাইভ ক্লাস শুরু হবে তখন থেকেও যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করতে পারো, একদম মানে যেভাবে করে আমরা প্র্যাকটিস করতে বলবো, যেভাবে ক্লাসগুলো করতে বলবো, এই রুটিন যদি ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ কোনো টপিকেই তোমার আর গ্যাপ থাকবে না। আর অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা একদম লাস্টের দিকে যখন যাই তখন অনেকে শেষের দিকে যুক্ত হয়ে বলে যে ভাই এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে কি ভাই আমরা ভালো করতে পারবো, বা ফিজিক্স ফার্স্ট পেপারে ভাই এমন 5টা চ্যাপ্টার বলেন যেগুলো পড়লে সিকিউ কমন পড়বে। তো আমি চাই না কারোর ক্ষেত্রেই 26 ব্যাচের কারোর ক্ষেত্রেই এইরকম টাইপের প্রশ্ন করা লাগুক যে ভাই 5টা চ্যাপ্টার বলে দেন যাতে কোনো রকমের সিকিউ অ্যান্সার করে আসতে পারি। তোমার টার্গেট থাকবে অ্যাডমিশন, তো যেহেতু তোমাদের এইচএসসি ফুল সিলেবাস, অ্যাডমিশনও ফুল সিলেবাস হবে, তাহলে এইরকম সিলেক্টিভ পড়াশোনা মানে সিলেক্টিভ চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা এগুলার টেন্ডেন্সি বা এগুলার মাইন্ডসেট নিয়ে তোমরা এখন কিন্তু থেকো না। সো যেহেতু এখন হাতে প্রচুর সময় আছে, লম্বা একটা সময় আছে, চেষ্টা করবা ফুল সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারই ভালোভাবে কভার করতে, সো যাতে বোর্ডেও ঝামেলা না হয় এবং অ্যাডমিশনে তো পরে সেই গ্যাপটাও যাতে করে না থাকে। সো ফিজিক্স আপাতত এই পর্যন্ত শেষ করি, এরপরে কোন সাবজেক্ট আছে? কেমিস্ট্রি। ভালোই ভাই, আর কেমিস্ট্রির ভাইয়ারা চলে আসেন। আবার চলে আসলাম। তো আমাদের কেমিস্ট্রিতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা 4 জনই ক্লাস নিব। আমাদের যেহেতু এফআরবি অনেক স্পেশাল একটা আমাদের জন্য কোর্স, এখানে আমরা কেউ বঞ্চিত থাকি না, আমরা সবাই আসলে এখানে ক্লাস নেই। আর তোমাদের জন্য যেটা যেইভাবে করে ক্লাসগুলো নিলে তোমাদের জন্য ভালো হয়, তো সেইভাবে করেই আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। তো আমি একটু ডিস্ট্রিবিউশনটা দেখাই দিচ্ছি যে তোমাদের
এই কেমিস্ট্রিতে আমরা কে কোনটা ক্লাস নিব। তার মধ্যে আমারটা আমি বলছি, তারপরে তোমাদের হিমেল ভাইয়ের গুলো বলবে, আর বাকি দুইজনেরটাও আমরা বলে দেবো আর কি। তো প্রথমত আমি যেই ক্লাসগুলো নিব সেইটা হচ্ছে আমার লাইভ ক্লাস হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তোমরা জানো যে রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা কিন্তু ফুল সিলেবাসটা কিন্তু অনেক বড়, মানে শর্ট সিলেবাসে যতটুকু ছিল তার চেয়ে কিন্তু অনেক বড় ফুল সিলেবাসে। তো এইখান থেকে তোমাদের ফার্স্ট পেপারে দেখা যেত যে যখন তোমাদের শর্ট সিলেবাস ছিল তখন কিন্তু চ্যাপ্টার 3 থেকে, মানে মৌলের পর্যাবৃত্ত থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসতো, কিন্তু ফুল সিলেবাসে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসবে রাসায়নিক পরিবর্তন থেকে। তো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা আমি চেষ্টা করেছি যে আমি নিব এটা। আর তার সাথে যেহেতু আমার এর আগের বার গুণগত রসায়ন নিয়েছি, এটা তো আর্কাইভ ক্লাস আছেই। সেকেন্ড পেপারের জৈব রসায়ন গতবার নিয়েছিলাম অর্ধেক পার্ট, আর তড়িৎ রসায়ন নিয়েছিলাম, তাই সেকেন্ড পেপারের আমি পরিমাণগত রসায়ন নিব। তো এই দুইটা ক্লাস আমি নিব। তার সাথে হিমেল ভাইয়া তোমাদের কি কি ক্লাস দিবেন একটু বলে দিন। ক্লাস নেওয়ার আগে একটা জিনিস বলে জাস্ট, সেটা হলো যে দেখো যেটা হয় নর্মালি ফিজিক্স আর ম্যাথে কিন্তু তোমরা অনেক মার্কস পাও, বাট কেমিস্ট্রিতে কিন্তু একটু কম মার্ক পাও। তা আমাদের কিন্তু টার্গেট এটাই থাকবে যে আবার কেমিস্ট্রি একটু ভয়ও তোমরা পাও, তো এই টার্গেটটা আমরা নিয়ে পড়াবো যেন তোমার কোনো প্রবলেম না থাকে। যেখানে কেমিস্ট্রিতে যেখান থেকে প্রবলেম আসুক, তোমার যদি আগে ওই চ্যাপ্টার পড়া নাও থাকে, আমরা তোমাকে এমনভাবে প্রস্তুত করবো যাতে তুমি সবগুলো পারো আর কি। তো আমি যদি আমার চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন তোমাকে দেখাই, আমি শুরু করব আমাদের কেমিস্ট্রিতে কোর্সে এই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিয়ে। এরপরে আমি গুণগত রসায়ন আর জৈব যৌগের মধ্যে হচ্ছে নামকরণ, সমানতা, এই পার্টটা প্লাস পুরো এলিফেটিক পার্ট, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি বলতে পারো 75%ই আমি নিব তোমাদের। আর এরপরে অর্থনৈতিক রসায়ন, মানে এইটা পিচি চ্যাপ্টার আমি, আর একটা বড় চ্যাপ্টার আর গুণগত রসায়ন। আর এরপরে তোমাদের সঞ্জয়দা নিবে হচ্ছে এবার আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, কর্মমুখী রসায়ন আর তড়িৎ রসায়ন। আর সাকিব নিবে হইতেছে এই জৈব রসায়নের তোমার হচ্ছে অ্যারোমেটিক পার্টটা আর পরিবেশ রসায়ন। তো আমাদের এর মাধ্যমে কিন্তু আমাদের এই চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন আমরা এভাবে সাজাইছি, এমনভাবে অ্যানসার করার ট্রাই করছি যাতে প্রতিটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক আমরা চেষ্টা করব ধরে ধরে যেখান থেকে যা যা তোমার লাগে সবগুলো করানো। আর আমাদের ক্লাসগুলোতে আমরা কিন্তু প্রথমে আগে থিওরি পড়াবো, এরপরে এনাফ সিকিউ এনাফ এমসিকিউ আমরা করাবো, যাতে তোমার কোনো কনফিউশন না থাকে। ওকে, তো আমি আরেকটা কথা বলে রাখি যে তোমাদের এই প্রিপারেশনটা আমরা আসলে যে এফআরবিতে যে ক্লাসগুলো নেই, এটা কিন্তু অন্যতম একটা রিজন যে তোমরা এই সময় যদি ভালো করতে চাও তোমাদেরকে কিন্তু একেবারে সুন্দর মতো গুছিয়ে পড়তে হবে। এই গুছানোর দায়িত্ব কিন্তু আমাদের, যে আমরা একবারে গুছিয়ে দিব যে তোমাদের এতটুকু এইভাবে করে পড়তে হবে। তো এইটা যদি তোমরা ঠিকমতো করে ফলো করো, আমি ডেফিনেটলি শিওর যে তোমরা এইচএসসিতে ভালো করবা, তার সাথে কিন্তু অ্যাডমিশনেও অনেক দূর তোমরা এগিয়ে যাবা। তো আশা করি আমাদের এই পর্যন্তই আসলে আমাদের কেমিস্ট্রির পার্টটা, এবার ম্যাথ রয়্যাল সাবজেক্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ম্যাথ ডিপার্টমেন্ট চলে আসি। রাকিব চলে আসো। তো তোমরা ম্যাথ ডিপার্টমেন্ট নিয়ে বলার আগে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে নেই। অনেকেই জিজ্ঞেস করতেছিল ভাইয়া ক্লাস কবে থেকে শুরু, ডেইলি কয়টা করে ক্লাস হবে? আমাদের ক্লাস বাংলা ইংরেজি আইসিটি শুরু হবে নভেম্বরের 1 তারিখ থেকে, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে, ডিসেম্বরের সেকেন্ড উইক বা 10 থেকে 15 এই রেঞ্জটা আমরা খুব শীঘ্রই রুটিন তোমাদেরকে জানাই দিব। তো ডেইলি 2টা করে ক্লাস হবে, এবং ক্লাসের টাইম থাকে বিকাল 3টা এবং রাত 9টা। বুঝতে পারছো? 2টা করে ক্লাস করবে ডেইলি, বিকাল 3টায় একটা ক্লাস থাকবে, রাত 9টায় একটা ক্লাস থাকবে। যদি নভেম্বরের 1 তারিখ থেকে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আগামী 6-7 মাস এই রেঞ্জে আমাদের সাথে আগাইতে পারো এই স্পিডে, তাহলে অবশ্যই যারা বলতেছে ভাইয়া এখন থেকে শুরু করলে পসিবল কিনা, ডেফিনেটলি পসিবল, কিন্তু শুরু করতে হবে, শুরু না করলে পসিবল না। তো আমরা শুরুতেই চলে যাই যে আমাদের হায়ার ম্যাথে দেখতেই পারতেছো এখানে আমি আছি, তোমাদের রাকিব ভাই আছে, তোমাদের দীপিত ভাই আছে। গতবারও আমরা সেম প্যানেলই ছিলাম, এইবারও সেম প্যানেলই। তোমাদের হায়ার ম্যাথ যারা বলতেছো যে এরকম যদি কেউ থেকে থাকো যে এখনো জানো না যে এইচএসসি পরীক্ষায় হায়ার ম্যাথ আছে, ধরো আমি ধরে নিলাম হায়ার ম্যাথে তোমার প্রিপারেশন আসলে 0%, যে হায়ার ম্যাথ যে এইচএসসি পরীক্ষায় তোমার লিখতে হবে এটাই তুমি জানো না, সেক্ষেত্রেও তোমাদেরকে এখান থেকে টেনে তুলেও 80 পর্যন্ত নেওয়া যায় কিনা সেই অ্যাটেম্পটা আমাদের থাকবে। এখন তোমার থেকে ওই পুষটা থাকবে কিনা, কারণ আমি শুরুতেই বলছি ভাইয়া 18 মাসে যতটুকু যাওয়া উচিত ছিল সেটা তুমি যদি 6 মাসে যাইতে চাও তাহলে অবশ্যই 3 গুণ বেশি স্পিডে দৌড়াইতে হবে। তো সেই স্পিডটা আমাদের দিক থেকে আমরা পুশ দিব, তোমার দিক থেকেও তুমি যদি দিতে পারো, এনশিওর করতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি যদি আজকেই জেনে থাকো যে না হায়ার ম্যাথ পরীক্ষাও তোমার হবে, তাহলে এখান থেকে শুরু করে এইচএসসিতে A+ পাওয়ার মতো প্রিপারেশন আমরা নেওয়াই দিতে পারবো। তুমি এটা এনশিওর করতে পারবা কিনা সেটা কিন্তু একটা বড় কনসার্ন। তো শুরুতেই আমি দেখি যে আমাদের হায়ার ম্যাথে রাকিব কিছু ইনিশিয়ালি বলো, তারপরে যাই একটু জমাই একটু। হ্যাঁ আচ্ছা,
তো তোমরা দেখবা 25 ব্যাচ, 24 ব্যাচ, 23 ব্যাচ সবাই কিন্তু পরীক্ষার আগে একটু হাউতাশ করতো যে ওরাই সবচেয়ে আনলাকি ব্যাচ, হ্যান দেন, কিন্তু ওরা সবাই কিন্তু শর্ট সিলেবাস পড়ে পরীক্ষা দিছে। তোমরা কিন্তু ফুল সিলেবাস, অলমোস্ট ডাবল 12টা চ্যাপ্টার ছিল, এবার কিন্তু 20টা চ্যাপ্টার। ঠিক আছে, একটু ভয় পাই দিলাম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবার জন্যই কিন্তু ফুল সিলেবাস। তো তুমি একলা না, সবাই কি সেম সিলেবাসেই পরীক্ষা দিবে। তো সিলেবাস শর্ট নাকি ফুল এটা নিয়ে কোনো টেনশন রাখা যাবে না, বুঝছো? কারণ তোমাদের ব্যাচে সবাই তো ফুল সিলেবাসে পরীক্ষা দিবে, একজন ফুল সিলেবাস একজন শর্ট সিলেবাস এরকম তা না। তো যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, 20টা চ্যাপ্টার ম্যাথসে, বাকি সবগুলো সাবজেক্টেও কিন্তু চ্যাপ্টার বেশি। এবার প্রিপারেশন নিতে হবে কি খুবই কম্প্যাক্টভাবে। হ্যাঁ, যেই কয়দিন সময় আছে, 8-9 মাস বা কয় মাস, আমি ঠিক 7-8 মাস হবে। হ্যাঁ, সো এই কয়দিনে কম্প্যাক্টভাবে যেটা ইম্পর্ট্যান্ট, যেটা পরীক্ষায় আসার মতো, ওই সমস্ত জিনিস পড়ে তোমার কি কাভার আপ করতে হবে। তো আমাদের এফআরবি ব্যাচে আমরা সেটাই করব, যতটা শর্টে, যতটা কম্প্যাক্টভাবে তোমাকে পুরা সিলেবাসটা আমরা গুছিয়ে দিতে পারি, এটাই থাকবে আমাদের টার্গেট ম্যাথ ডিপার্টমেন্ট থেকে, বাকি সব ডিপার্টমেন্ট থেকেও সেম। তো দাদা ঠিক আছে, আমরা তাহলে অধ্যায় ডিস্ট্রিবিউশনগুলো দেখে নেই। আমাদের হায়ার ম্যাথে টোটাল অধ্যায় আছে 20টা, 2টা পেপার মিলে। তো সেই 20টা অধ্যায়ের মধ্যে দেখতে পাচ্ছ আমি লাইভ ক্লাস নিব 7টা অধ্যায়। বিন্যাস সমাবেশ, ত্রিকোণমিতিক অনুপাত, সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি, যোগজীকরণ, বহুপদী, কণিক সম্ভাবনা, এই 7টা অধ্যায় আমি লাইভ ক্লাস নিব। এবং আর্কাইভে তোমরা এই 4টা অধ্যায় লাইভ ক্লাস পাবা। অর্থাৎ টোটাল আমার 7টা আর আর্কাইভে 4টা, মানে তুমি 11টা অধ্যায়ে আমার ক্লাস পাবা লাইভ এবং আর্কাইভ মিলিয়ে। এবং এই 11টা অধ্যায়, বিশেষ করে এই আর্কাইভে 4টা অধ্যায় যেভাবে পড়াই ফেলছি, তোমরা যদি কেউ এখনই ভর্তি হয়ে তোমার টেস্ট পরীক্ষার আগেও এই 4টা অধ্যায় কমপ্লিট করে ফেলতে চাও আর্কাইভ থেকে, এরপরে আর কিচ্ছু লাগবে না এইচএসসি পরীক্ষার জন্য, জাস্ট নিজে প্র্যাকটিস করা ছাড়া। নিজে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এফিসিয়েন্ট হবে তোমার প্রিপারেশন। বাট ক্লাস করার জন্য যতটুকু দরকার এইচএসসি পরীক্ষার জন্য সব এখানেই আছে। বাট লাইভ ক্লাসগুলো অবশ্যই আমরা রেকমেন্ড করবো, কারণ লাইভ ক্লাসে আমরা চেষ্টা করবো আরেকটু বেটার কন্টেন্ট তোমাদেরকে সার্ভ করার জন্য। তো এরপরে যদি আমি যাই তোমাদের রাকিব ভাইয়া, রাকিব। তো আমারও তুমি লাইভে 7টা ক্লাস পাবা, 4টা চ্যাপ্টারের ক্লাস পাবা। সরল রেখা, বৃত্ত, বাস্তব সংখ্যা, অসমতা, জটিল সংখ্যা, দ্বিপদী বিস্তৃতি, এটা নিয়ে তোমাদের অনেকেরই প্রবলেম। দ্বিপদী বিস্তৃতি নিয়ে পারা খাচ্ছ, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার ছিল তো। সো এটা নিব, তারপর বিপরীত ত্রিকোণমিতি আর সমতলে বস্তু কোণের গতি। আর আর্কাইভে তোমরা এই 5টা চ্যাপ্টার পেয়ে যাবা, ঠিক আছে? সো আর্কাইভের ক্লাসগুলো একটু বড় বড়, কারণ ওটা 25 ব্যাচের জন্য ছিল, একটু লেন্দি ওদের, যেহেতু শর্ট সিলেবাস ছিল, টাইমও ছিল, আমরা একটু কি মোটামুটি যা দরকার সব কিছু পড়াই দিচ্ছি, ডিটেলস একটু স্লো গিয়ে। কিন্তু এবার কিন্তু আমরা একটু ফাস্ট আগাবো, ঠিক আছে? একটু ফাস্ট আগাবো বলতে কম্প্যাক্টভাবে তোমাদেরকে পড়াই দিব, কিন্তু তোমরা সবাই বুঝতে পারবে, একদম বেসিক থেকেই পড়াবো। কেউ যদি আগে নাও পড়ে থাকো একদমও, তারপরও তুমি পারবা। তারপর আমরা তোমাদের পরবর্তী দীপিত ভাইয়ার কাছে চলে যাচ্ছি। দেখো, দীপিত ভাইও কি লাইভে 6টা চ্যাপ্টারের ক্লাস নেবে, আর আর্কাইভে ওর 3টা ক্লাস। হ্যাঁ, এটা 25 ব্যাচের এফআরবির জন্য। আর লাইভে ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, ফাংশন ও ফাংশনের লেখচিত্র, অন্তরীকরণ, যোগাশ্রী প্রোগ্রাম, স্থিতিবিদ্যা। তো গত বছর যারা দীপিত ভাইয়ার ক্লাস করছিল সবাই কিন্তু খুবই ভালো ফিডব্যাক দিছে। তোমরা কমেন্ট দেখতে পারলেই বুঝতে পারবা যে রাকিব ভাইয়া আর অভি ভাইয়ার মিলিত একটা ভার্সন হচ্ছে দীপিত ভাইয়া। সো এবারও আশা করি তোমরা দীপিত ভাইয়ার ক্লাস খুবই পছন্দ করবা। আর এই যে 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টারের একদম উড়াধুরা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের 4টা ডিস্ট্রিবিউশন তোমাদেরকে বলে দিলাম। আর ক্লাসে আমরা কি পড়াবো, কতটুকু পড়াবো, সেটা তোমরা ক্লাসেই দেখতে পারবা। তবে আমি জাস্ট একটু সারমর্ম বলে দেই যে প্রত্যেকটা অধ্যায় থেকে বোর্ড পরীক্ষার জন্য কিন্তু স্পেসিফিক কিছু টপিক আছে, যে এই টপিকগুলা থেকেই প্রতি বছর সৃজনশীলের প্রশ্ন আসে। আমরা ক্লাসের মধ্যে ওই টপিকগুলাই এমনভাবে তোমাদেরকে বোঝাই দিব যে আগে থেকে কখনো পড়া না থাকলেও তুমি ওই জিনিসটা ওই ক্লাস করে ভালো মতো বুঝে ফেলতে পারবা। এরপরে খালি বিগত বছরের প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে যাও, সবগুলো টাইপ কভার করে, তাহলেই হয়ে যাবে। আর এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায়ে যত টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসতে পারে সবগুলো টাইপ ক্লাসের মধ্যেই আমরা তোমাদেরকে কভার করে দিব। তোমার যখন তুমি এর বাইরে প্র্যাকটিস করতে যাবা, আমাদের কম্প্যাক্ট সিরিজ বই থেকে প্র্যাকটিস করবা, দেখবা এর বাইরে কোনো টাইপ নাই, সব আমরা ক্লাসেই কভার করে ফেলছি। তো হায়ার ম্যাথ নিয়ে ভাইয়া নো টেনশন, আমাদের ক্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি। তখন থেকেও যদি শুরু করো একদম ইজিলি তুমি ভালো মতো কভার করতে পারবা। বাট এতদিন পর্যন্ত ওয়েট করে বসে থাকা যাবে না যে ক্লাস শুরু হবে তখন থেকে কভার করবো। তোমরা যারা যুক্ত হয়ে গেছো বা যারা আজকে লঞ্চিং ল্যাবটা দেখতেছো, তোমরা দ্রুত যুক্ত হয়ে আর্কাইভে আমাদের যে 12টা ক্লাস, মানে 12টা অধ্যায়, শর্ট সিলেবাসে 12টা অধ্যায় কভার করা আছে, ওখান থেকে অ্যাটলিস্ট তোমার যদি প্রিপারেশন আসলে 0% হয়ে থাকে, যে আমি এখন একটা অধ্যায় ভালো মতো পড়ি নাই, তুমি টার্গেট নেও ডিসেম্বরের 15, এখনো সময় হাতে আছে 2 মাস। এই 2 মাসে অন্তত 3টা করে 6টা অধ্যায় কমপ্লিট করে ফেলা, বা 4টা করে 8টা অধ্যায় কমপ্লিট করে ফেলা, এরকম একটা টার্গেট নেও যে 40% সিলেবাস আমি এই 2 মাসে কভার করে ফেলি।
তখন দেখবা যে তুমি রিল্যাক্সে ক্লাস করতে পারতেছো। 8টা অধ্যায় আগে থেকে কমপ্লিট, ওটা তুমি জাস্ট রিভিশন দিচ্ছ, বাকি যে অধ্যায়গুলো লাইভে হচ্ছে তুমি সেটা করে নিতে পারতেছো। তো এইভাবে বুদ্ধিমত্তার সাথে যদি এখন থেকে শুরু করে দাও, খুব স্মুথলি আগামী 7-8 মাসে এইচএসসি লেভেলে একটা ভালো প্রিপারেশন তুমি রেডি করে ফেলতে পারবা, যে এইচএসসিতে জিপে 5 অন্তত পেতে পারো। আর একটা জিনিস তোমরা বলতেছো যে ভাইয়া আপনাদের কমপ্লেক্স সিরিজ বই নিলে টেস্ট পেপার কিনতে হবে কিনা। ভাইয়া আমাদের এইবারের বইগুলো ডেমো যারা দেখছো, আমি নিঃসন্দেহে বলতে পারি এই প্রশ্ন তোমাদের মনের মধ্যে নাই। আর যারা দেখো নাই, এসজি শপে গেলেই আমাদের যে ফাইনাল রিভিশন কোর্সটা যেখান থেকে তোমরা এনরোল করবা, সেখানে দেখবা কমপ্লেক্স সিরিজ বইয়ের ডেমো দেওয়া আছে। এবারের বইগুলোর ডেমো তুমি যদি দেখো, মনে হবে যে ইস বইগুলো নভেম্বরে কেন আসবে, এখনই দিয়ে দিলে ভালো হইতো, এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতাম, এরকম একটা জোশ চলে আসবে। একেবারে বেস্ট প্রিপারেশনের বই, বিগত সবগুলা বছরের বোর্ডে আসা সিকিউ এবং কলেজের সিকিউ অ্যানালাইসিস করে, এমসিকিউ অ্যানালাইসিস করে, সবগুলা টাইপ কভার করে তোমাকে একদম এফিশিয়েন্ট ওয়েতে এই বইগুলো রেডি করে দেওয়া হচ্ছে, যে তুমি অন্য বাজারের যে কোনো একটা টেস্ট পেপার থেকে প্রিপারেশন নিতে গেলে যেই প্রিপারেশনটা তুমি 70টা 80টা সৃজনশীল সলভ করার পরে তোমার মধ্যে হবে, সেটা এই কমপ্লেক্স সিরিজ বই থেকে তুমি 20টা 25টা 30টা সৃজনশীল সলভ করলেই তোমার মধ্যে সেম লেভেলের প্রিপারেশন হয়ে যাবে। যেটা ওখানে তোমার লাগতো 10 ঘন্টা, এখানে লাগবে 5 ঘন্টা, মানে টাইম এফিসিয়েন্সিটা তোমাকে দ্বিগুণ করে দিচ্ছে ভাইয়া। কারণ এই 6-7 মাসে কিন্তু তোমার সময়ের মূল্য অনেক বেশি, সময়ের মূল্য এমনিতেই অনেক বেশি, আগামী 6 মাস আরও দ্বিগুণ বেশি। তো এই দ্বিগুণ এফিসিয়েন্সিটা আমাদের কমপ্লেক্স সিরিজ তোমাদেরকে এনশিওর করবে। একদম বিগত যা একটা অধ্যায়ে যা সৃজনশীল দরকার সবগুলো টাইপ কভার করার জন্য, যা এমসিকিউ দরকার, ক খ সূত্র সব কিছু তুমি এখানে পাবা। আমরা ডেমোগুলো দেখাই দেবো। আপাতত আমরা বায়োলজি ডিপার্টমেন্টকে দেখে নিচ্ছি। আমরা বায়োলজির কাছে যাচ্ছি, বায়োলজি ডিপার্টমেন্টে তোমাদের শুভ্র ভাইয়া তোমাদেরকে পিচ করবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া, পুরা 26 ব্যাচ। এই তো মনে হয় কয়েকদিন আগে 26 ব্যাচের স্টুডেন্টদের সাইকেল শুরু হয়েছিল, হ্যাঁ। আর দেখতে দেখতে এখন তারা এফআরবির জন্য আগাচ্ছে, সামনে অ্যাডমিশনের জন্য আগাবে। সময় আসলে খুব দ্রুত চলে যায়, দ্রুত আসলে সব কিছু হয়ে যায়। তো তোমাদের কিন্তু এবার স্পেশাল, কারণ বিকজ তোমাদের এবার ফুল সিলেবাস। অ্যান্ড বিগত যতগুলা এফআরবি ছিল তার থেকে আমার মনে হয় এই এফআরবিটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, অনেক বেশি মজাদার হতে যাচ্ছে একদিক থেকে, কারণ আমরা এবার ফুল সিলেবাস পড়ানোর একটা মানে সুযোগ পাচ্ছি। আর যেহেতু বায়োলজি ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে তো অবশ্যই মেডিকেলের কথা তো বলবো, যেহেতু এবার ফুল সিলেবাস, সুতরাং এবার যারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছে তাদের লাইফের কষ্টটা চলে গেল, কারণ এন্ডারপার্টে মেডিকেলও তো ফুল সিলেবাসই বিগত বছরগুলোতে ছিল। তো দেখতে পাচ্ছ টিচার প্যানেল, এবং তোমরা অলরেডি টিচার প্যানেল সম্পর্কে জানো। আমাদের ফায়াদ ভাইয়া আছেন, ডাক্তার ফায়াদ ভাইয়া আছেন, ডাক্তার তোফায়েল ভাইয়া আছেন, এবং আমি তোমাদের শুভ্র ভাইয়া আছি। এই পুরো বায়োলজি টোটাল 24টা অধ্যায়, যেটা 14টা অধ্যায় ছিল আগে শর্ট সিলেবাস, এখন 24টা অধ্যায়। তো 24টা অধ্যায়ের পুরোপুরি প্রিপারেশন তোমাদেরকে নেওয়া দেবো। এবং বলে রাখা ভালো, বায়োলজি সাবজেক্টটা হচ্ছে মানে সব থেকে সহজ সাবজেক্টের মধ্যে একটা, হ্যাঁ। আমি বলতে পারো ভাই এত মুখস্থের জিনিসের মধ্যে আপনি সহজ কেমন বললেন? তো ভাই যেটা মুখস্থ করে পেরে ফেলা যায় সেটা তো আসলে সহজ, তাই না? আর কীভাবে সেই মুখস্থের কাজটা সহজ করা যায় সেটা তো আমাদের দেখানো দায়িত্ব। তা চলো আমরা কথা না বেরিয়ে তো চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনে চলে যায়। একটা কমেন্ট অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে মানব জীবনের ধারাবাহিকতা কে নিবে, ঠিক আছে? মানব জীবনের ধারাবাহিকতা কে নিবে এটা তোমরা একটু পরে দেখতে পারবা, ঠিক আছে? আর পাশাপাশি আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তোফায়েল ভাইয়া কমেন্টে আসেন, থ্যাংক ইউ ভাইয়া সবাইকে খুব সুন্দরভাবে কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। তো দেখো, আমি এই বছর যে ক্লাসগুলো নিব সেগুলো হচ্ছে শৈবাল ও ছত্রাক, অবভিয়াসলি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, মানে এখন তো সবই ফুল সিলেবাস, মানে আগের শর্ট সিলেবাসের আর কি। কোষ বিভাজন, জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, ভেরি ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, বেশিরভাগ স্টুডেন্ট পড়তে চায় না, আমি তোমাদের মজা করে পড়াই দেবো চ্যাপ্টারটা। উদ্ভিদ ছায়াতত্ত্ব, আমার উপর এসে পড়ছে উদ্ভিদ ছায়াতত্ত্ব, অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বলা হয়ে থাকে এই চ্যাপ্টার যে পারে তার একটা সৃজনশীল হয়ে গেছে। তারপর হচ্ছে প্রাণীর পরিচিতি, এটাও খুব মজার চ্যাপ্টার, আমি তোমাদেরকে পড়াবো। সমন্বয় নিয়ন্ত্রণ, ব্রেনের চ্যাপ্টার, এটাও আমি পড়াবো। জিনতত্ত্ব বিবর্তন এবং প্রাণীর আচরণ, ঠিক আছে? তো এই হচ্ছে আমি যে ক্লাসগুলো তোমাদের লাইভে নিব, এবং আমার আর্কাইভে কোন ক্লাসগুলো পাবা। তো গত বছর আমি যেই ক্লাসগুলো নিয়েছিলাম এইচএসসি 25-এর এফআরবিতে, সেই চ্যাপ্টারগুলো আমি এবার নিচ্ছি না, আমি এবার অন্য ক্লাসগুলো নিচ্ছি। যার কারণে দেখা যাচ্ছে যে তুমি আর্কাইভে আমার আরও 7টা চ্যাপ্টার তুমি পাচ্ছ। অণুজীব, নগ্নবীজ, আপৃতবীজ, উদ্ভিদ, প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, চলনাঙ্গচলনা, কোষের গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া এবং টিস্যুতন্ত্র, এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমার আর্কাইভ ক্লাসে পেয়ে যাবা। অর্থাৎ এদিকে আছে কয়টা? এদিকে আছে 7টা, এদিকে আছে 8টা, অর্থাৎ তোমরা টোটাল 15টা চ্যাপ্টার আমার এখান থেকে পেয়ে যাবে আর্কাইভ এবং লাইভ ক্লাস মিলে। এবং গত বছরের আর্কাইভ ক্লাস আর এই বছরের লাইভ ক্লাসের মধ্যে তেমন কোনো ডিফারেন্স থাকবে না। সবগুলো ক্লাসে আমরা সুপার কম্প্যাক্টভাবে নিয়েছিলাম আগের বছর, এই বছর আমরা কম্প্যাক্টভাবে নিব, যাতে করে তোমার ওই ক্লাসগুলো করে আর কোনো টেনশন না থাকে। চলো আমরা এবার একটু দেখি পরের
চ্যাপ্টার পরের আমাদের কি কি আছে বা ফাহাদ ভাইয়া কোন কোন চ্যাপ্টারগুলো নেবেন। তো ফাহাদ ভাইয়া গত বছর আমাদের এফআরবিতে পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা নিয়েছিলেন, ভাইয়ার খুবই প্রিয় চ্যাপ্টার। এবছর আমরা যখন চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন করতে বসে তখনই ভাইয়া বলছিল যে পরিপাক ও শোষণ আমি নিব। সো পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা এই বছরও ফাহাদ ভাই নিচ্ছেন, অ্যান্ড আমি বসে বসে কিন্তু করছিলাম গত বছর এই ক্লাসটা, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার মনে হয়েছে যে এই ক্লাসটা করে আমিও নতুন করে অনেক কিছু শিখলাম। তো ফাহাদ ভাইয়া তোমাদের ক্লাস নিচ্ছেন, ফাহাদ ভাইয়া তোমাদের পানিবিহীনতা শ্রেণীবিন্যাস, পরিপাক ও শোষণ, বর্জ্য ও নিষ্কাশন, মানব জীবনের ধারাবাহিকতা, উদ্ভিদ প্রজনন, কোষ রসায়ন, ব্রায়োফাইটা, টিওটোফাইটা এবং অগ্নবীজ আবৃতবীজি এই চ্যাপ্টারগুলো নেবেন। এবং ইয়েস, মানব জীবনের ধারাবাহিকতা এবার ফাহাদ ভাইয়া নেবেন, ঠিক আছে। তো এবার চলো আমরা একটু দেখি তোফায়েল ভাইয়া কোন কোন চ্যাপ্টারগুলো নেবেন। তোফায়েল ভাইয়া গত বছর এফআরবিতে আমাদের যেই 6টা চ্যাপ্টার নিয়েছিলেন সেই 6টা চ্যাপ্টার এখানে আর্কাইভে দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্লাসগুলো তুমি আর্কাইভে এখানে পেয়ে যাবা। লাইভ ক্লাসের মধ্যে রক্ত সঞ্চালন, চলন অঙ্গ চালনা, শ্বসন ও শ্বাসক্রিয়া, মানবদেহের প্রতিরক্ষা, কোষের গঠন, অণুজীব, টিস্যুতন্ত্র এবং জীব প্রযুক্তি, এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোফায়েল ভাইয়া নেবেন। তো বায়োলজির মজার বিষয়টা কি, আমি যদি বলি যে এইখান থেকে একটা চ্যাপ্টারের নাম বলবো যে চ্যাপ্টারটা মানে পরীক্ষায় প্রশ্ন এসে পড়ে, সেটা চ্যাপ্টার কোনটা, সেটা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা। এখন তোমরা বলবো ভাই মানবদেহের প্রতিরক্ষা তো শর্ট সিলেবাসের বাইরে ছিল এতদিন, এটা এত আপনি কেমনে কনফিডেন্টলি বলতেছেন। তো তুমি যদি একটু আগে যাও, আমি যদি ঢাকা বোর্ডের কথা বলি, 2019 সাল পর্যন্ত তো ভুল সিলেবাস ছিল, 2020-এর পর তো অটো পাসের পর থেকে আমাদের শর্ট সিলেবাস হয়ে গিয়েছে। তো আগে থেকে শুরু করে 2019 পর্যন্ত মানব দেহের প্রতিরক্ষা, এই প্রতিরক্ষা চ্যাপ্টার থেকে প্রতি বছরের প্রশ্ন আসতো। তো এই চ্যাপ্টারে তুমি কিভাবে মানে বাদ দিবা, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা ভাইয়ার এখানে পড়ছে। এবং আমি যদি আরেকটু বলে দিই, হ্যাঁ আমি সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে প্রাণীবিহীনতা শ্রেণীবিন্যাস, তুমি এখন একটা টেস্ট পেপার বের করো, বা এই তো সামনে তুমি আমাদের এফআরবির এই কমপ্লেক্স সিরিজের বইগুলো তো পেয়ে যাবে। তো তুমি বিগত বছরের কোশ্চেন যদি তুমি ঘাটো তাহলে দেখবা প্রাণীবিজ্ঞান অর্থাৎ বায়োলজির সেকেন্ড পেপারের যে প্রশ্নটা দিয়ে প্রশ্নের বিসমিল্লাহ হয় সৃজনশীলের, ঠিক আছে, যেটাতে শুরু হয় সেটা হচ্ছে প্রাণীবিহীনতা শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টার থেকে কখনোই প্রশ্ন বাদ যায় না। সো এইভাবে ধরে ধরে এখন তো জাস্ট এই ছোট্ট লাইভের মধ্যে আমি তোমাদের অল্প একটু জাস্ট একটা ধারণা দিলাম যে আসলে পরীক্ষা প্রশ্ন কীভাবে হয়, বাট তাহলে বোঝো আমাদের ফুল কোর্সের মধ্যে এরকম তোমাদেরকে সাজেশনস এবং ডিরেকশন আমরা কত কিছু দেবো। যেমন আমার এখানে উদ্ভিদ সাহিত্য যে চ্যাপ্টারটা, সবাই বলে যে এই চ্যাপ্টারটা কঠিন, আমি বলি এই চ্যাপ্টারটা হচ্ছে একটা গোল্ডের মতো। গোল্ড বর্তমানে তো সোনার দাম অনেক বেড়ে গেছে, তাই না, খালি ফেসবুকে ঢুকে লাগলে সোনার সোনা সব দিকে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে সোনা চ্যাপ্টার, গোল্ড চ্যাপ্টার, উদ্ভিদ সাহিত্য। এই চ্যাপ্টার যে পারে তার একটা সৃজনশীল কমন পড়ে গেছে। তো এই চ্যাপ্টারটা তোমাদেরকে আমি ইনশাল্লাহ পারাই দিব। আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা এবার আমাদের যেই গ্রুপ ইংলিশ বাংলা আইসিটি যেই চ্যাপ্টার সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে চলে যাবো এবং জানবো সেগুলোতে আমাদের কী কী প্ল্যান আছে। আমি অবিদাকে ডেকে নিচ্ছি। দাদা থ্যাংক ইউ। ঠিক আছে শুভ্র, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে তুমি স্টুডেন্টদেরকে বুঝাই দিলা যে আমরা বায়োলজি নিয়ে কী প্ল্যান করতেছি। তো মাইক 2টা হয়ে গেছে, একটা রাখো আপাতত। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের 4টা গ্রুপ সাবজেক্টে আমরা অধ্যায় ডিস্ট্রিবিউশন এবং আমরা কিভাবে তোমাদের জন্য প্ল্যান করতেছি যে আগামী 6-7 মাস আসলেই এখন থেকে শুরু করলেও যে পসিবল, এই কনফিডেন্সটা কি পাচ্ছ যে আমরা কিন্তু আমাদের দিক থেকে সর্বোচ্চ অস্ত্র নিয়ে রেডি আছি, যে একদম তোমাদেরকে বন্দুকের এমন গুলি দিব যে যদি খালি এই গুলির উপরে বসে থাকতে পারো তাহলে কিন্তু তোমাকে একদম A+ পর্যন্ত নিয়ে যাবে। এখন তুমি বসে থাকতে পারবে কিনা এই জিনিসটা আগামী 6-7 মাস একদম পেটের মধ্যে গামছা বাইদা পড়াশোনা শুরু করে দিতে হবে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টের পরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট 3টা সাবজেক্ট বাংলা, ইংলিশ, আইসিটি, যেখানে তোমরা এত বেশি অবহেলা করো যে এইচএসসিতে এই 3টা সাবজেক্টে GPA 5 তোমাদের সবচেয়ে কম আসে, বিশেষ করে যারা সায়েন্স ডিপার্টমেন্ট মানে সায়েন্সে আসো, দেখা যায় ভাইয়া পরীক্ষায় কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে A+ পাওয়ার যে গুরুত্ব, বাংলা, ইংরেজি, আইসিটি তো সেম গুরুত্ব। তোমার ওভারঅল যখন রেজাল্ট হবে GPA 5 পাইছো কিনা, সেখানে কিন্তু আইসিটি যে একটা সিঙ্গেল পেপার সেটার জন্য A+ এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এত বড় বড় 2টা পেপারের সাবজেক্টে A+ সমান গুরুত্ব ক্যারি করে কিন্তু। তো কোনোভাবেই এখন আর বাংলা, ইংরেজি, আইসিটিকে অবহেলা করা যাবে না। এবং আমরা এইবার তোমাদের জন্য এমন এক্সপিরিয়েন্সড এবং এমন ভালো ভালো কোয়ালিটিফুল টিচারদেরকে সিলেক্ট করছি এই এফআরবি ব্যাচে তোমাদেরকে সার্ভ করার জন্য, যে ওনারা একদম সর্বোচ্চ ডেডিকেশন তোমাদের জন্য দিবে। তোমরা যদি খালি নভেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু করো ওনাদের সাথে, আগাইতে পারো, আগামী আমরা যেই 5-6 মাস তোমাদেরকে পড়াবো বাংলা, ইংরেজি, আইসিটি কিন্তু প্রথম 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি শুরু হয়ে যাবে ভাইয়া। ডেফিনেটলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মতো বাংলা, ইংরেজি, আইসিটি তো তোমরা সর্বোচ্চ সাপোর্ট পাবা, বেস্ট সাপোর্ট পাবা। খালি তোমাদের কাজ হবে আমাদের সাথে ক্যারি করে যাওয়া, ঠিক আছে। তো আমি শুরুতে তোমাদেরকে দেখাই যে আমাদের বাংলা, ইংরেজি, আইসিটিতে প্রথমে বাংলা ডিপার্টমেন্ট। তো বাংলা ডিপার্টমেন্টের জন্য রাকিব চলে আসো, আমি আর তুমি প্রক্সি দিয়ে দেই।
তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের খুবই পরিচিত খুবই জনপ্রিয় টিচার ওমর ফারুক স্যার আছেন, এবং সাথে এবার আমাদের উদীয়মান খুবই জনপ্রিয় টিচার তানভীর আছে। এবং তানভীর কেমন পড়ায় সেটা রাকিব তোমাদের উদ্দেশ্যে বলবে। আমি প্রক্সি দিতে আসলাম ওমর ফারুক স্যারের। ওমর ফারুক স্যারের কিন্তু আজকে অ্যাডমিশন ব্যাচে ক্লাস আছে। তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে আমাদের এখন ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল, অমুক তমুক যা কোর্স আছে সবগুলোতে ক্লাস রানিং। তো ওমর ফারুক স্যারের আজকে ভার্সিটি ব্যাচে ক্লাস, এই জন্য উনি তোমাদের এই লাইভে অ্যাটেন্ড করতে পারতেছেন না। তবে আমি ওমর ফারুক স্যারের কথা বলবো যে উনি কিন্তু মানে বর্তমানে বাংলা যারা পড়ান একটাকে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স টিচার, এবং উনি এত সুন্দর ডেলিভার করেন। তোমরা যারা আমাদের এসিএস এর সাথে আসো 26 ব্যাচের, তোমরা নিঃসন্দেহে ওনার ক্লাস করছো। তো উনি তোমাদের বাংলা সেকেন্ড পেপার পড়াবে, আর তানভীর ভাইয়া বাংলা ফার্স্ট পেপার নিবে। তো ওনাদের ডিস্ট্রিবিউশনও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবা। ওনারা খুব দ্রুতই রেডি করে তোমাদের আমাদের সবগুলো গ্রুপে তোমরা যারা আসো, এসিএস এর পেজে যারা যুক্ত আসো, বা আমাদের সবগুলা ভাইয়ার গ্রুপগুলোতে তোমরা যারা যুক্ত আসো, একদম কোন অধ্যায়ে কয়টা ক্লাস হবে, টোটাল ওভারঅল ডিস্ট্রিবিউশন সব কিছু তোমরা আগামী এক সপ্তাহের মধ্যে সব কিছু গ্রুপে পেয়ে যাবা, কাজে চিন্তার কোনো কারণ নাই। তো ওমর ফারুক স্যারের সম্পর্কে আমি বলে দিচ্ছি যে তোমরা যারা ওনার ক্লাস করছো তোমরা তো নিঃসন্দেহে জানো যে উনি কতটা ভালোভাবে বাংলা একদম খাওয়াই দেয়, যে যা পড়াই দিবেন যদি খালি ওনার সাথে লেগে থাকো পরীক্ষায় এর বাইরে কিচ্ছু লাগবে না। আর রাকিব ভাইয়া তোমাদেরকে তানভীর ভাইয়া সম্পর্কে বলবে। তো তানভীর সম্পর্কে আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা খালি ক্লাসটা করো, জাস্ট একটা ক্লাস করো, এরপর বাকিটা তোমরা বুঝে যাবা। আমার আর আসলে কিছু বলাও লাগবে না। তানভীর হচ্ছে আমাদের এসিএস ফিউচার স্কুলের টিচার। তো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ও সব ক্লাসেই বাংলা পড়াইছে, অ্যান্ড লিটারালি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট ওর ফ্যান হয়ে গেছে। তোমরা চাইলে এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে গিয়ে জাস্ট ওর একটা ভিডিওর কমেন্ট দেখলেই হবে। অ্যান্ড আমি এটা তোমাকে নিশ্চয়তা দিতেছি যে তোমরা এতদিন পর্যন্ত যত বাংলা ক্লাস করে আসছো তার মধ্যে সবচেয়ে কুলেস্ট বাংলা টিচার পাইতে যেতেছো তানভীরকে। তো ওর ক্লাসের জন্য অপেক্ষায় থাকো, ইনশাল্লাহ খুবই ভালো কিছু একটা হবে। তো বাংলা তো ঠিক আছে, বাংলার ব্যাপারটা আমরা বলেই দিলাম যে ভাইয়া তোমরা এডটেকের ওয়ান অফ দ্য বেস্ট টিচার প্যানেল তোমরা আমাদের এফআরবি ব্যাচে পেতে যাচ্ছ। জাস্ট এখান থেকে যদি বাংলাটা কন্টিনিউ করো এনাফ, মানে মোর দেন এনাফ হয়ে যাবে। তুমি খালি জাস্ট কন্টিনিউ করো, তুমি মোর দেনটা না পাইলেও এনাফ যদি কন্টিনিউ করতে পারো তাইলেও এইচএসসিতে এ প্লাস নিঃসন্দেহে তুমি বাংলায় তুলতে পারবা। তো এরপরে আমি ইংলিশ ডিপার্টমেন্টকে ডেকে নিব। তো ইংলিশ ডিপার্টমেন্টকে পরিচয় করার জন্য রাকিব থাকবে এবং পাহালুই ভাইকে আমি একটু ডেকে নিব। পাহালুই ভাই আপনারাও চলে আসেন। তো ইংলিশ ডিপার্টমেন্টেও দুইজন নতুন মুখ। তো আমি একজনকে পরিচয় করাই দিব, পাহালুই ভাই আরেকজনকে পরিচয় করাই দিবেন। তো ফাহাদ আজিজ ইবনে ফাহাদ, ও আমাদের এসিএস ফিউচার স্কুলের ইংলিশ টিচার। সো ও কিন্তু ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সব স্টুডেন্টকে ইংরেজি পড়াইছে। অ্যান্ড তানভীরের মতোই এসিএস ফিউচার স্কুলের ইংলিশের জন্য পুরা 6 to 10 এর সব শিক্ষার্থী, স্পেশালি ক্লাস 10 এর যত শিক্ষার্থী আছে সবাই লিটারালি ফাহাদের পড়ানোর উপরে একদম ফিদা হয়ে আছে। তোমরা জাস্ট ইউটিউবে একটা ক্লাস দেখলেই বুঝতে পারবা। জাস্ট এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে যাও, ওখানে যে কোনো একটা ক্লাসের কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারবা যে কি গোল্ড পাইতে যাচ্ছে। আগে তানভীরের কথা বললাম, তানভীর কিন্তু ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে, ফাহাদও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের, ও আমার ব্যাচেরই। সো আশা করি ওর ক্লাসও তোমরা অনেক পছন্দ করবা। সেম তানভীরের মতোই আমি বলতে চাই, তোমরা এতদিন পর্যন্ত যত ইংলিশ টিচার পাইছো তার মধ্যে সবচেয়ে কুলেস্ট ইংলিশ টিচার আমাদের ফাহাদ ভাই হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি। ওকে, তো ভালোই ভাই আপনি যদি একটু। আচ্ছা, আমি পরিচয় করাই দিচ্ছি আমাদের সুমন স্যারের সাথে। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, মনে করো ইংলিশ ক্লাস করতে তোমাদের মজা লাগে না, বা ইংলিশ ক্লাস বা বাংলা ক্লাস তোমাদের অনেকের থাকে যে তোমরা যখন ক্লাস করছো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বিশেষ করে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্টরা আছো তাদের কিন্তু অনেকেরই এই বাংলা ইংরেজি ক্লাস করতে ইচ্ছা করে না। তো তোমাদেরকে আমি বলতে পারি যে তোমরা যদি এই সুমন স্যারের ক্লাস যদি তোমরা করো, আমি শিওর যে তোমরা পরের দিন একেবারে অপেক্ষায় থাকবে যে কবে আরেকটা ইংলিশ ক্লাস আসবে। তোমরা এর আগেই সুমন স্যারের এই যে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে আনলক ইংলিশ উইথ সুমন, এইখান থেকে কিন্তু তোমরা কিছু ক্লাস আগে থেকেই করে নিতে পারো, যে দেখতে পারো। এখানে দেখলেই বুঝতে পারবা অনেক সাবস্ক্রাইবার, এখানে কত সাবস্ক্রাইবার, 258কে সাবস্ক্রাইবার। তো ক্লাসের যে কোয়ালিটি, ইংলিশ কিভাবে করে পড়ালে তোমাদের একেবারে তোমাদের যতটুকু দরকার, যা যা তোমাদের এইচএসসিতে দরকার যাতে করে তুমি A+ পাও, তো এই জন্য অনেক বছরের কিন্তু এক্সপিরিয়েন্স টিচার। তো ইনি অফলাইনে অনেক বেশি পপুলার, এখন আমাদের অনলাইনেও চলে আসছে। আমি মনে করি এর ফলে আমাদের যেই 26 ব্যাচের স্টুডেন্টরা আছে এরা অনেক উপকৃত হবে। তো আমি মনে করি যে এক্সপেরিয়েন্সড এবং
পপুলার, দুইটার একটা সমন্বয় হতে যাচ্ছে এইবারকার আমাদের বাংলা ইংরেজি ডিপার্টমেন্টে। তো এরপরে আসলে আইসিটি ডিপার্টমেন্ট নিয়ে চলে আসে বাকিটা। আমি একটু কিছু আচ্ছা, বলতে হ্যাঁ, চাই। হ্যাঁ, কথা বলো, কথা বলো। বেসিক্যালি হচ্ছে সুমন স্যার, আমি হচ্ছে যখন ইন্টার ফার্স্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম ইয়ার মানে প্রথম বর্ষে ছিলাম, ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমি ইংলিশটা শুরু করেছিলাম, মানে পড়ানো শুরু করেছিলাম 2018 সালে। তো তখন সুমন স্যারের ক্লাসগুলো বেসিক্যালি আমি দেখতাম। তখন আমি আজকে প্রায় 5-6 বছর আগের কথা স্যার, সত্যি কথা বলতে আই এম রিয়েলি গ্ল্যাড টু বি হিয়ার টুডে। সকল রেসপেক্টেড টিচারদের সাথে আমি এখানে আছি, খুবই ভালো লাগছে। এবং সুমন স্যারের প্রতি আমি আসলেই অনেক বেশি গ্রেটফুল যে ওনার যে ইংলিশ পড়ানোর ধরন, ক্লাস নেওয়ার যে ধরন এত মজার, শিখাও যায়, মজাও পাওয়া যায়, খুব ফানি ওয়েতে উনি খুব জিনিসগুলো পড়াতে পারে, খুব দারুণ লাগে। সো আমার কাছে মনে হয় যদি আমি কতটুকু সাপোর্ট দিতে পারবো আই ডোন্ট নো, বাট সুমন স্যার তোমাদেরকে এত সুন্দর করে ইংলিশ পড়াতে পারবে, তোমরা এমন জিনিস পেতে যাচ্ছ সুমন স্যারের ক্লাসের মাধ্যমে, ইটস আনবিলিভেবল। অনেক দারুণ কিছু তোমরা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ইনশাল্লাহ পাবা বলে আমি বিশ্বাস করি। না, স্যারও আসলে দুর্দান্ত ক্লাস নেয়, আমাকে বেশি ভালোবাসে তো প্রশংসাটা স্যার বেশি করে ফেলছে। তো আমরা এতটুকু বলতে পারি যে বিশেষ করে আমরা যখন গ্রামার পড়াচ্ছি বা ফার্স্ট পেপার পড়াবো, আমাদের পড়ানো থেকেই আপনাদের দেখবেন স্পেশালি রাইটিংটা কভার হয়ে যাবে। স্টুডেন্টরা করে কি, মানে গ্রামারে অনেক মার্ক পায় স্যার, তাই না? কিন্তু রিটেনে গিয়ে বিপদে পড়ে যায়। রিটেনে যে কত মজা, এবং দেখা গেছে টেকনিক্যালি পড়লে যে আপনাকে নাম্বার কাটার সুযোগ থাকবে না স্যারের, এটা ইনশাল্লাহ আমাদের এই ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন। আর আশা করি ইনশাল্লাহ আমাদের দুজনের ক্লাস করার পরে আপনারা এরপরে মানে সায়েন্সের স্টুডেন্ট সহ যা মানে আদার্স যে স্টুডেন্টরা আছে, অনেক সময় দেখা যায় যে ইংলিশ ক্লাস করার পরে তারা ইংরেজি পড়ানো শুরু করে, তাই না স্যার? তো ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ আশা করি আপনারা অনেক ভালো করবেন এবং অ্যাডমিশনের ইংরেজি সহ আপনাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং আমাদের প্রত্যেকটা টপিক আমরা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিসের উপর ফোকাস করছি, নট লাইক দ্যাট। আমরা সব কিছু পড়াচ্ছি এখানে, আমাদের ডিসকাশন, প্রত্যেকটা টপিকের ডিটেলস ক্লাস আমরা দিচ্ছি। ফার্স্ট পেপার, অলসো সেকেন্ড পেপার, রাইট ফর্মস অফ ভার্ব থেকে শুরু করে বেসিক, তোমাদের সহজ টপিক হোক কঠিন টপিক হোক, প্রত্যেকটা ক্লাসের আমরা ডিসকাশন ক্লাস সবার শুরুতে দিব। তারপরে ওই টপিক অনুযায়ী প্র্যাকটিস যতটুকু প্রয়োজন ততটুকু আমরা আয়োজন ইনশাল্লাহ করব। আমার মনে হয় এফআরবিতে তুমি ইংলিশের পরিপূর্ণ সাপোর্ট এখান থেকে 100% এবং 110% তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। সো অল দ্য বেস্ট, সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে। এবং আরেকটু কথা বলি স্যার, ওই অনেকে আসলে ওই যে ইংরেজির বই পাবো কিনা বলতেছিল বাংলার, তো আমাদের ক্লাসের ম্যাটেরিয়ালগুলোতে যা পাবেন ইনশাল্লাহ আপনার এর বাইরে আর বই পড়তে হবে না। ক্লাস ম্যাটেরিয়াল, প্র্যাকটিস, আপনার হোমওয়ার্ক যা থাকবে ইনশাল্লাহ, এর বাইরে আপনার আর আসলে বই লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে? ইংরেজি 100তে 100 হবে আপনাদের। ওকে, সবাই ভালো থাকবেন, ধারণা রাখতে পারেন। দেখা সবার সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ। ইংরেজি স্যাররা তো ক্লাস শুরুর আগেই ফাটাই দিলেন। লঞ্চিং লাইভ দেখেই মনে হচ্ছে যে ইংরেজি অলরেডি ফাটাই দিয়েছেন ওনারা, যে এত বেশি কনফিডেন্সের সাথে তোমাদেরকে ওনারা পিচ করলেন যে বোঝাই যাচ্ছে আসলে ওনারা 100তে 100 তোলার জন্য যা কিছু দরকার আসলে ওনারা তোমাদেরকে এইভাবেই রেডি করবেন, বাকিটা কিন্তু তোমাদের উপর। তো আমরা এখন আইসিটি ডিপার্টমেন্টে আমরা কাদেরকে পাচ্ছি, এই দেখো সবাইকে তোমরা চেনো। আমরা কি করছি, ম্যাথ ডিপার্টমেন্টকে কপি করে আইসিটি ডিপার্টমেন্ট বানাই ফেলছি। মুখোশ পড়া ছিল, ম্যাথ ডিপার্টমেন্ট মুখোশ পড়া ছিল, জাস্ট মুখোশ সরাইতে দেখি কি আইসিটি হয়ে গেছে। তো আইসিটিতে তোমাদের 6টা অধ্যায় আমরা এই 3জন ভাইয়া মিলে একদম গুলে খাওয়াই দিব, ব্লেন্ড করে জুস করে খাওয়াই দিব না? রাকিব বলো আগে কি করবা তুমি? তো আইসিটির 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টার নিয়ে কোনো প্যারাই নাই তোমাদের। তোমরা অলরেডি আমাদের সবার ক্লাস করছো, মানে 26 ব্যাচ, কিন্তু আইসিটি আমাদের ক্লাস করো নাই এরকম মানুষ খুবই কম। তো হয়তো ফ্রি ক্লাস করছো বা আমাদের সাইকেলে ক্লাস করছো। আর এফআরবি এখন কি লাস্ট মোমেন্টের প্রিপারেশন। তো কি আমরা আরও জোর দিয়ে তোমাদের যা দরকার সব কিছু কি করব, একদম কম্প্যাক্টভাবে গুছিয়ে দিব, যাতে করে এই 6টা চ্যাপ্টার তুমি যদি 6 দিন টাইম দাও, 6টা চ্যাপ্টারের পেছনে 6 দিন টাইম দাও, তোমার আইসিটি নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। তো আইসিটিতে আমি অধ্যায় ডিস্ট্রিবিউশনটা বলে দেই। আইসিটিতে টোটাল 6টা অধ্যায় আছে। তোমাদের রাকিব ভাই নেবে 2টা অধ্যায়, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3। আমি নিব 2টা অধ্যায়, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4, এবং তোমাদের দীপিত ভাইয়া নিবে বাকি 2টা অধ্যায়, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6। তো এই 6টা অধ্যায় তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য একবারে আমরা যা কিছু দরকার গুলায় খাওয়াই দিব। জাস্ট আমাদের ক্লাস লেকচারগুলো তোমরা যদি দেখে চলে যাও, গিয়ে দেখবা পরীক্ষা এর বাইরে কিচ্ছু লাগবে না। এবং এইবার কিন্তু প্রথমবারের মতো আমাদের আইসিটি কম্প্যাক্ট সিরিজ বই আসতেছে। তোমরা ইতিমধ্যে হয়তো বা জানো, যারা আমাদের গ্রুপগুলোতে আসো, যারা জানো না তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, গতবার আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কম্প্যাক্ট সিরিজ বই ছিল, এইবার কিন্তু তার সাথে আইসিটি বইটাও আসতেছে। তো আমাদের ক্লাসের মধ্যে আমরা যেইভাবে তোমাদেরকে বুঝাই দেবো প্রত্যেকটা টপিক, এরপরে জাস্ট আমাদের কম্প্যাক্ট সিরিজ বই থেকে সিকিউ এবং এমসিকিউ বাছাইকৃত সবগুলো টাইপ কভার করে দেখবা প্রত্যেকটা অধ্যায়ে 20টা থেকে 25টা সৃজনশীল আছে, আর
200 বা 250, যেহেতু আইসিটিতে জ্ঞানমূলক প্রশ্ন অনেক বেশি হয়, 200 থেকে 250 এমসিকিউ এর মধ্যে সবগুলা টাইপ কভার করে নিয়ে আসছি আমরা। এবং সৃজনশীল এবং এমসিকিউগুলার ব্যাখ্যাগুলা এমনভাবে লেখা হয়েছে যে তুমি একবার পড়লেই তোমার মাথার মধ্যে গেঁথে যাবে, যদি আমাদের ক্লাসগুলো করা থাকে। এর বাইরে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, যা কিছু দরকার, এবং সৃজনশীলের উদ্দীপক ধরার জন্য যে কি কি পয়েন্টগুলা, ওই কি পয়েন্টগুলাও এবারে কমপ্লেক্স সিরিজ বই আমরা একদম ডিনোট করে দিছি। তো আমাদের এই 3 জনের উপর ভরসা রেখে তুমি আইসিটির টেনশনকে আমাদের কাঁধে দিয়ে দাও। তুমি চিন্তা করো, তোমার আইসিটিতে A+ তোলার জন্য বা 100তে মিনিমাম 95 তোলার জন্য যে টেনশন তোমার ছিল, সেই টেনশনটা আজকে থেকে আমরা 3 জন নিয়ে নিলাম। তোমার কাজ হচ্ছে আমরা টেনশন নিয়ে তোমাদেরকে যা যা করতে বলবো সেটা তুমি খালি করবা, আর কিচ্ছু করা লাগবে না। দাদা তো বলেই দিচ্ছে, এখন কি জাস্ট ক্লাস করতে হবে, আর পরীক্ষায় গিয়ে ক্লাসে যা পড়াইছি ওই ওয়াইজ কি করতে হবে, পরীক্ষা লিখে দিয়ে আসতে হবে। ঠিক আছে? তো ওকে, তারপরে আমি এরপরে যাচ্ছি। হ্যাঁ, মোটামুটি আমাদের সাবজেক্ট ওয়াইজ আমাদের যে প্ল্যানগুলো ছিল মোটামুটি সব কিছু আমরা ওভারভিউ তোমাদের সামনে করে ফেলছি। তো আমি আবার কিছু কমেন্ট পড়তেছি, যারা বলতেছিলা যে ভাই আমার প্রিপারেশন টেন্স টু 0% বা খুবই খারাপ, তোমার জন্য কি এখন শুরু করেও সব কিছু শেষ করা সম্ভব কিনা? ভাইয়া ধরো যে আমি বললাম সব কিছু শেষ করা এখন সম্ভব না, তাহলে কি তুমি কি পড়াশোনা বাদ দিয়ে দিবা? যে ভাই আমার যারা কি এখন A+ পাওয়া পসিবল? আমি বললাম না, পসিবল না। তাহলে তুমি কি বলবা তাহলে আমি ফেল করি? না, A+ এবং ফেলের মাঝখানেও কিন্তু অনেক কিছু আছে। শোনো, তুমি ধরো একেবারেই কিছু পড়ো নাই, তোমার হাতে সময় আছে 7 মাস বাকি ধরো, বা 7 মাস বা 8 মাস নাই, 7 মাস ধরো। তো হ্যাঁ, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া 7 মাস কি একবারে 100% প্রিপারেশন কমপ্লিট করা পসিবল, আমি তোমাকে বললাম যে না, পসিবল না। তাহলে কি তুমি কি করো? তাহলে বাদ দিয়ে দেই, কালকে থেকে একদম পড়াশোনা বাদ দিয়ে কাজ কাম শুরু করে দেই? না, এই 6-7 মাসে যতটুকু পসিবল তার মতো থেকে বেস্ট আউটকামটা নিয়ে আসতে হবে। ভাইয়া এইচএসসি পরীক্ষায় কিন্তু A+ তোলার জন্য সবগুলো সাবজেক্টে 100% প্রিপারেশন লাগে না। কেন লাগে না? 8টা করে সৃজনশীল থাকে। তুমি যদি 5টাও ফুল কমন ফেলাইতে পারো, তাও তো তুমি 100তে 100 তুলতে পারবা ধরো। আর এমসিকিউর জন্য আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ভাইয়েরা এমন ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে রাখছে, ইউটিউবেই পাবা, অলরেডি ফ্রি আছে, যে ওই অধ্যায় আগে কোনোদিন পড়ো নাই, জাস্ট ওই অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাস করলেও তুমি পরীক্ষায় এমসিকিউগুলো কমন পেয়ে যাবা। আর এইবারের কম্প্যাক্ট সিরিজ বইয়ে আমরা এই কাজটাই করছি, যে একটা অধ্যায়ের সবগুলা টাইপ কভার করে কম সংখ্যক এমসিকিউর মধ্যে কভার করছি, যে একটা স্টুডেন্ট ওই অধ্যায়ের ওই পরিমাণ এমসিকিউগুলো সলভ করলে যাতে পরীক্ষায় এমসিকিউ কমন পেয়ে যায়। সৃজনশীলও সেম কাজ করা হয়েছে ভাইয়েরা। তো তোমাদের কিন্তু আমরা আমাদের এই এফআরবি ব্যাচের ক্লাসগুলা এবং কম্প্যাক্ট সিরিজ বইগুলা এই 6-7 মাসে এমন সাপোর্ট তোমরা এই দুইটা জিনিস থেকে পাবা, যে 100% প্রিপারেশন যদি কমপ্লিট করা নাও পসিবল হয়, অ্যাটলিস্ট 100% নাম্বার ক্যারি করা কিন্তু পসিবল। কেন পসিবল? আমি আবার বলতেছি, 100% প্রিপারেশন আর 100% নাম্বার, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। 100% নাম্বার ক্যারি করার জন্য কিন্তু সব পড়া লাগে না। 8টা সৃজনশীলের মধ্যে 5টা সৃজনশীল কমন ফেলাইতে পারলেই কাজ হয়ে যাচ্ছে। আর তোমার তো A+ পাওয়ার জন্য 100% নাম্বার দরকার নাই ভাইয়া, বুঝতেছো ভাইয়া? সব কিছু কভার না করেও কিন্তু 100তে 100 তোলা যায়, আর তোমার টার্গেট ধরো যায় 80। তোমার যদি এখনো কিছুই পড়া না থাকে, তোমার টার্গেট 80, সবগুলো সাবজেক্টে A+ তোলা, গোল্ডেন A+ পাওয়া। হ্যাঁ, তো সবগুলো সাবজেক্টে A+, তুমি 100 থেকে 80 এনশিওর করার জন্য যা কিছু দরকার বেস্ট পসিবল ওয়েতে এই এফআরবি ব্যাচের ক্লাসে এবং কম্প্যাক্ট সিরিজ বই আমরা সমন্বয় করে দিচ্ছি। এরপরে খালি তুমি সাহস রাখো ভাইয়া, শুরু যদি না করো তাহলে শেষ হবে কেমনে? তুমি আজকে শুরু করো, যতটুকু পসিবল ওখানে গিয়ে থামো, দেখবা যে নিঃসন্দেহে তুমি A+ তুলে ফেলতে পারতেছো। আর যাদের সব কিছু পড়া শেষ, যে ভাইয়া আপনাদের তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ক্লাস শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি, আমরা আপনাদের একাডেমিক সাইকেলগুলোতে যুক্ত ছিলাম, তো আমাদের জন্য কি এফআরবি ব্যাচটা দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। কেন দরকার আছে? তোমার রিভিশনের জন্য দরকার আছে। ধরো ডিসেম্বরের মধ্যে তোমার সবগুলো অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আমাদের একাডেমিক সাইকেলগুলোতে বা আইসিটি ছিল, বা বাংলা ইংরেজি একাডেমিক সাইকেলগুলোতে ছিল, তোমার সবগুলো জিনিস একদম ডিসেম্বরের মধ্যে পড়া শেষ। তো ডিসেম্বর পর্যন্ত তুমি যা যা কিছু নিছো মাথার মধ্যে, সব কিছু যে জুন পর্যন্ত তোমার মাথার মধ্যে থাকবে এটাও তুমি শিওর কেমনে? প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। খেয়াল করে দেখো ভাইয়া, বিরাট কোহলি আগের দিন সেঞ্চুরি করলে পরের দিন কি সেঞ্চুরি করতে পারে? তো তার তো আগের দিন প্রিপারেশনের চাইতে পরের দিন প্রিপারেশন আরো ভালো হওয়ার কথা, পরে তো এটা তো এইভাবে ওয়ার্কআউট করে না। ধরো ডিসেম্বর পর্যন্ত তোমার যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা যে জুন পর্যন্ত কন্টিনিউ করতে পারবা কিনা সেটার জন্য কিন্তু রিভিশন খুবই ইম্পর্টেন্ট। তো যারা প্রিপারেশন ভালো, যে অলরেডি 80%, 90% বা ফুল সিলেবাস তুমি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবা, এই কনফিডেন্স তোমার মধ্যে আছে, তোমাদেরকে আমি নিঃসন্দেহে সাজেস্ট করবো ভাইয়া এফআরবি ব্যাচে যুক্ত হও। জাস্ট তুমি রিভিশনের জন্য ইউজ করবা, বাকিরা একদম বেসিক থেকে পড়বে। আর তুমি বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপগুলা জাস্ট লেকচার স্লাইড দেখে রিভিশন দিয়ে ফেলবা। এবং এইখানে এফআরবি ব্যাচে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর রিটেন পরীক্ষা নেই এবং এমসিকিউ পরীক্ষা নেই, অনলাইন নেই। আমাদের অনলাইন ব্যাচে আমাদের যে অনলাইন এক্সাম অ্যাপ আছে, সেই অনলাইন এক্সাম ওয়েবসাইটে কিন্তু আমরা রিটেন পরীক্ষাও নিব
এমসিকিউ পরীক্ষাও নিব। তো এইখানে প্রত্যেকটা অধ্যায়ের উপর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি সবগুলো সাবজেক্টে অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এবং আমাদের কোর্সের প্রাইসটা সাইকেলের স্টুডেন্টদের জন্য এমনভাবে আমরা রাখছি যে এইটা তুমি একটা এক্সাম ব্যাচ হিসেবেও চিন্তা করতে পারো যে ভাই আমার সব কিছু পড়া শেষ, আমি এফআরবি ব্যাচ থেকে শুধুমাত্র লেকচার স্লাইডগুলো রিভিশন দিব, গুরুত্বপূর্ণ টপিকগুলো একবার রিভিউ করবো এবং খালি এক্সামগুলো অ্যাটেন্ড করবো। এই এক্সামগুলা অ্যাটেন্ড করার জন্য হইলেও তুমি নিঃসন্দেহে এফআরবি ব্যাচে ভর্তি হবে। এবং যেই দিন যে অধ্যায়ের এক্সাম থাকবে তুমি একটা রুটিন ওই অনুযায়ী তুমি যদি পড়ো রিভিশন দেওয়ার জন্য, ধরো তুমি একটা রুটিন প্ল্যান করতে চাও যে ভাই আমার ডিসেম্বরের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে, জানুয়ারি থেকে জুন এই 6 মাস আমি কিভাবে রুটিনটা বানাবো, তো সেই রুটিনটাই বানায় দিবে কি এফআরবি ব্যাচের এক্সামের যে রুটিনটা। যখন যে অধ্যায়ের যেদিন এক্সাম তুমি ওই অধ্যায়টা ওই এক্সামের আগে রিভিশন দিয়ে এক্সামগুলো অ্যাটেন্ড করবা। কাজেই তোমাদের জন্য কিন্তু আমরা এমনভাবে প্ল্যান করছি তোমাদের জন্য কোর্স প্রাইসটা ভাইয়া তুমি খালি চিন্তা করবা যে এটা তোমার জন্য একটা এক্সাম ব্যাচ। তো আমি রাকিব কিছু বলবা? না শেষ তাহলে আমি একদম। পরবর্তীতে যাচ্ছি। আমাদের যে কোর্স প্রাইসটা দেখতেই পাচ্ছ, আমাদের কম্প্যাক্ট সিরিজ বই সহ এবং বই ছাড়া দুইভাবেই এনরোল করার সুযোগ আছে। তোমরা দেখতেই পাচ্ছ উইদাউট বুকস 250 টাকা ডিসকাউন্ট এফআরবি ব্যাচে। দেখো এফআরবি 250, এই কুপন কোডটা ইউজ করে তোমরা মাত্র 2250 টাকায় এনরোল করতে পারবা এএসজি শপ থেকে। কিভাবে এনরোল করতে হবে আমি একটু পরে দেখাচ্ছি। এবং কম্প্যাক্ট সিরিজ বই সহ 250 টাকা ডিসকাউন্টে 5250 টাকা ডিসকাউন্ট কুপনটা হচ্ছে এফআরবি 250 বুকস। এই কুপনগুলো ইউজ করে তোমরা বই ছাড়া 2250 টাকা, বই সহ 5250 টাকায় এনরোল করতে পারবা। এবং এখানে আমি একটু বলে রাখি এই বইয়ের জন্য কিন্তু এক্সট্রা কত অ্যাড হচ্ছে। দেখো বইয়ের জন্য এক্সট্রা অ্যাড হচ্ছে 3000 টাকা। এই 3000 টাকার মধ্যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4 দুগুণে 8টা ফুল সিলেবাসের বই পাচ্ছ এবং সাথে আইসিটি কম্প্যাক্ট সিরিজ বইটা কিন্তু ফ্রিতে পাবা। এএসজি শপ থেকে যারা কোর্সের সাথে এনরোল করে ফেলবা বই সহ, তোমরা 8টা বইয়ের সাথে কম্প্যাক্ট সিরিজের আইসিটি বইটা ফ্রিতেই পাবা। ওইটার জন্য কিন্তু আলাদা কোনো পে করতে হবে না এবং তোমাদের জন্য ডেলিভারি চার্জও এখানে সম্পূর্ণ ফ্রি থাকবে। ওই 3000 টাকার বাইরে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিব। নভেম্বর মাস থেকে বই ডেলিভারি দেওয়া শুরু হবে, কোনো ডেলিভারি চার্জ তোমাদেরকে দিতে হবে না। তোমরা খালি জাস্ট কুরিয়ার থেকে বইটা রিসিভ করবা। ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি করব, আর ঢাকার বাইরে তোমার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার থেকে তোমার কালেক্ট করে নিতে হবে। যখন থেকে বই ডেলিভারি দেওয়া শুরু হবে আমরা জানাই দিব গ্রুপে পোস্ট দিয়ে, তারপর সুন্দরবন কুরিয়ার থেকেও তোমাকে ফোন করবে। তো ভাইয়ারা এটা হচ্ছে ওভারঅল যাদের জন্য। আর যারা আমাদের সাইকেলের স্টুডেন্ট, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা আইসিটি একাডেমিক সাইকেলগুলোতে যুক্ত ছিল, তোমরা তো আমাদের কাছে নিজেদের পরিবারের মতো আপনজন। তো তোমাদের জন্য ডেফিনেটলি একটা স্পেশাল ডিসকাউন্ট কুপন থাকতেছে যে তোমরা যেন এই এফআরবি ব্যাচটাকে জাস্ট একটা এক্সাম ব্যাচ হিসেবেও নিতে পারো, যে একটা প্রপার রুটিন মেনটেন করে আমি খালি এক্সামগুলো অ্যাটেন্ড করবো ভাইয়া, আমার তো পড়াশোনা কমপ্লিট, জাস্ট রিভিশন ব্যাচ হিসেবে এবং এক্সাম ব্যাচ হিসেবে আমি এইটাতে এনরোল করতে চাই। তো তোমাদের জন্য খেয়াল করে দেখো, যারা আমাদের একাডেমিক সাইকেলগুলোতে আসো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কিংবা আইসিটি, জাস্ট আমাদের একাডেমিক সাইকেলের ওয়েব অ্যাপে যাবা, যেখানে ক্লাস করো তোমরা, ওই ওয়েব অ্যাপে গেলে দেখবা তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কুপন অ্যাড করা আছে ওয়েব অ্যাপে, সাইকেলের ওয়েব অ্যাপে। যে কোনো সাবজেক্টের সাইকেলের ওয়েব অ্যাপে গেলেই তোমরা পেয়ে যাবা। দেখবা ওখান থেকে সাইকেলের ওয়েব অ্যাপ থেকে তোমরা বই ছাড়া মাত্র 1750 টাকায়, মানে আরও এক্সট্রা 500 টাকা ডিসকাউন্টে বই ছাড়া এবং বই সহ 4750 টাকায় এনরোল করতে পারবা। তো একাডেমিক সাইকেলের স্টুডেন্ট যারা আসো, আমি ডেফিনেটলি তোমাকে রেকমেন্ড করবো ভাইয়া এই ব্যাচটাতে এনরোল করো। জাস্ট রিভিশনের জন্য আগামী 6টা মাস যদি এখানের স্লাইডগুলো একবার রিক্যাপ করো এবং এখানে এক্সামগুলো অ্যাটেন্ড করো, প্রত্যেকটা অধ্যায়ের উপর যে অধ্যায়ভিত্তিক এক্সামগুলো হবে যদি অ্যাটেন্ড করো, তোমার এইচএসসি প্রিপারেশনে যেই খুঁত, মানে যদি কোনো একটা গ্যাপ থেকে থাকে সেই গ্যাপগুলো বা সেই খুঁতগুলোও একদম ফিল আপ হয়ে যাবে এই রিভিশনের মাধ্যমে। তো এরপরে আমি দেখাচ্ছি কিভাবে এনরোল করতে হবে। এনরোল করার জন্য কি করতে হবে, তুমি জাস্ট যে কোনো ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করলেই হবে যে SCS FRB 26। দেখো SCS FRB 26, দেখো তুমি যে কোনো ব্রাউজারে গিয়ে SCS FRB 26 লিখে সার্চ করবা। দেখো SCS FRB 26 দেখা যাচ্ছে, SCS FRB 26 লিখে সার্চ করলে দেখো একদম শুরুতেই HSC 26 ফাইনাল রিভিশন ব্যাচ এই কোর্সটা কিন্তু চলে আসছে। তো এখানে গেলেই দেখো এই যে একটু নিচে যাবা, নিচে যাওয়ার পর দেখো এই যে এখানে এনরোল করার অপশন আছে। তুমি কোর্সটি কিনতে লগ ইন করো, এখানে লগ ইন করতে হবে প্রথমে তোমার ফোন নাম্বার দিয়ে, অথবা ভালো হয় যদি তোমার ইমেল দিয়ে লগ ইন করো। লগ ইন করে তারপরে তুমি কোর্সটা কিনতে পারবে। এবং এখানে দেখো বই সহ 5500 টাকা লেখা আছে, বাট ডিসকাউন্ট কুপন কিন্তু বলে দিচ্ছি এখানেও লেখা আছে। দেখো তুমি যদি বই সহ এনরোল করো তাহলে এই যে FRB 250 বুকস এই কুপনটা ইউজ করবা, তাহলে কিন্তু 250 টাকা ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়ে যাবে, তুমি 5250 টাকায় কিনতে পারবা। এবং যারা বই ছাড়া, ধরো তুমি এখানে আনটিক করলা হ্যাঁ যে হ্যাঁ আমি বই নিতে চাই না, সেক্ষেত্রে দেখো তোমার কোর্স প্রাইস হয়ে যাবে 2500 টাকা। এবং সেই ক্ষেত্রে তুমি যে FRB 250 এই কুপনটা ইউজ করবা,
তাহলে দেখবা প্রাইসটা আরও 250 টাকা কমে গিয়ে হয়ে গেছে 2250 টাকা। তো আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো ভাইয়া, সবাই যারা এই লাইভটা দেখতেছো সবাই বই সহ এনরোল করবা। বই সহ যেখানে টিক দিবা, এখানে টিক দিলে বই সহ চলে আসবে 5500 টাকা, এবং FRB 250 বুকস এই ডিসকাউন্ট কুপনটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে 5250 টাকা। কারণ এই বইগুলা কেন রেকমেন্ড করতেছি ভাইয়া, প্রথমত এখান থেকে বইগুলো নিলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির পাশাপাশি ICT বইটা ফ্রিতে পাচ্ছ। 3000 টাকায় ফুল সিলেবাসে 9টা বই, একেবারে কম্প্যাক্ট গোছানো বই। এবং এই বইগুলোর কোয়ালিটি কেমন এটা আমার মুখে না শুনে তুমি নিজে দেখে ফেলো। দেখো এই যে দেওয়া আছে কম্প্যাক্ট সিরিজ বইয়ের ডেমো দেখো। আমার কথা তোমার বিশ্বাস না হইলে তুমি জাস্ট এখানে ঢুকো, এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ICT প্রত্যেকটা সাবজেক্টের একটা করে অধ্যায় ডেমো হিসেবে আপলোড দেওয়া আছে। তুমি এখানে জাস্ট ঢুকে দেখো যে আমরা এখানে তোমাদের জন্য কি করছি ভাইয়া, কি করি নাই, কি করছি এটা চাইতে আমি তোমাকে বলি যে কি করি নাই ভাই। এরপরেও তুমি যদি এই বইগুলো কালেক্ট না করো, যে প্রত্যেকটা অধ্যায়ের কোন টপিক থেকে কতবার প্রশ্ন আসছে, কোন টপিকের গুরুত্ব কতটুকু, তারপরে কোন টপিক থেকে কতবার, মানে এই অধ্যায় থেকে কত সালে কতগুলো MCQ আসছে, তারপরে একদম শুরুতে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সবগুলা সূত্রাবলী, এটা আমি ফিজিক্স দেখাচ্ছি, ফিজিক্সের ভেক্টর অধ্যায়টা। প্রথমে একদম এক নজরে এই অধ্যায় থেকে প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ সূত্রাবলী দেখো প্রথম 2 পেজের মধ্যে। ফিজিক্সে ভেক্টর অধ্যায়ে যা সূত্র তোমার HSC পরীক্ষা লাগবে সব কিছু প্রথম 2 পেজের মধ্যে নিয়ে আসা হয়েছে। তুমি এখান থেকে জাস্ট একবার ওভারভিউ করে নিবা, সকল সূত্র তোমার মাথায় চলে আসবে। এরপরে ভাইয়া এই ভেক্টর অধ্যায় তুমি যদি বাজারের কোনো টেস্ট পেপার থেকে সিকিউ সলভ করতে যাও, দেখবা 70, 80, 90, 100টা সৃজনশীল আছে মিনিমাম। তো তুমি দেখা যাবে কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে 20, 25, 30টা সলভ করবা, এরপরে দেখবা তোমার এনার্জি ড্রপ করে গেছে। সবগুলা তুমি নিজে কোনোদিন নিজেও সলভ করবে না, এটা তুমি নিজেও জানো। একটা অধ্যায়ে 100টা সৃজনশীল তুমি নিজে কোনোদিনই সলভ করবে না, ওই সময়ও এখন আর এই 6 মাসে তুমি পাবে না। তো আমরা যেটা করছি এই 100 বা 80, 90টা এবং বিগত বছরের সকল বোর্ডে আসা সৃজনশীল এবং বিভিন্ন কলেজের পরীক্ষায় আসা সৃজনশীলগুলো অ্যানালাইসিস করে ভেক্টর অধ্যায় থেকে বোর্ড পরীক্ষার জন্য যতগুলা টাইপের প্রশ্ন হইতে পারে সবগুলা টাইপ আমরা অ্যানালাইসিস করে 30 থেকে 35টা সৃজনশীলের মধ্যে নিয়ে এসে পড়ছি। ভেক্টরটা যেহেতু একটু বড় অধ্যায়গুলোতে সৃজনশীল আছে 30 থেকে 25টা, ছোটগুলোতে আছে 20 থেকে 25টার মধ্যে। সবগুলো টাইপ কভার করে একদম দেখো আমরা এইভাবে সবগুলো টাইপ কভার করে ফেলছি সবচেয়ে কম সংখ্যক সৃজনশীলের মধ্যে। দেখো যেমন এটা 4 নাম্বার সৃজনশীলটা দেখো, এই কার্ল কি দেখো কতবার আসছে। এরপরে দেখো এই গ নাম্বার প্রশ্নটা ভেক্টর বি বরাবর ভেক্টর এ এর লম্ব বিক্ষেপ দেখো কতবার আসছে, যশোর বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, ঢাকা 24, কুমিল্লা 23। মানে তোমরা বুঝতেছো টেস্ট পেপার থেকে সলভ করতে গেলে একই টাইপের প্রশ্ন বারবার রিপিট হতে থাকে। তো দেখা যাচ্ছে তুমি একই টাইপের প্রশ্ন 3বার সলভ করতেছো, আবার অন্য একটা টাইপ যেটা একবারও সলভ করে নাই। তার চাইতে এই 30টা সৃজনশীলের মধ্যে যদি সবগুলো টাইপ কভার হয়ে যায়, তোমার জন্য কতটা টাইম এফিসিয়েন্টলি প্রিপারেশন নেওয়া হচ্ছে বুঝতেছো তুমি ঘটনাটা। তো এইভাবে ভাইয়া এই তুমি ডেমোগুলো বাকি রইলা তোমরা নিজেরাই দেখে নিবা, নিজেরা দেখলে নিয়ে বুঝে যাবা যে প্রত্যেকটা অধ্যায়ে ভাইয়া সকল টাইপ বিগত বছরের বোর্ডে আসা প্রশ্ন এবং বিভিন্ন কলেজের প্রশ্ন অ্যানালাইসিস করে সৃজনশীল, MCQ, বিগত বছরে আসা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রত্যেকটা অধ্যায়ের একদম শুরুতে কনসেপ্টগুলা চিত্রসহ যত ইজিলি স্মুথ মানে ইজিলি রিপ্রেজেন্ট করা যায়, যেটা তোমার জন্য কনভিনিয়েন্ট, টাইম এফিসিয়েন্ট এবং সবচেয়ে বেস্ট হবে প্রিপারেশন নেওয়ার জন্য, HSC প্রিপারেশনের জন্য। সেইভাবে আমরা এই বইগুলো সাজাইছি এবং এই বইগুলো লাস্টে দেখবা এইবার যেটা একটা এক্সট্রা ফিচার অ্যাড করা হয়েছে আমি বলে দিই। গতবার কিন্তু আমাদের প্র্যাকটিস সৃজনশীল ছিল না, এইবার খেয়াল করে দেখো আমরা প্রত্যেকটা অধ্যায়ে প্র্যাকটিস সৃজনশীল অ্যাড করছি। খেয়াল করে দেখো, ধরো তুমি প্রিপারেশনটা ভালো মতো হয়েছে কিনা নিজে একবার যাচাই করতে চাও, এখানে খেয়াল করে দেখো ভেক্টর অধ্যায়টা যেহেতু একটু বড়, তো স্বাভাবিক বড় অধ্যায়ে সৃজনশীলের কাউন্ট একটু বেশি থাকবে। খেয়াল করে দেখো এইখানে সৃজনশীল আছে কয়টা, 36টা 37টা। দেখো ভেক্টর অধ্যায়ে টোটাল আমরা সবগুলো টাইপ কভার করছি কয়টা সৃজনশীলের মধ্যে, দেখো এই যে 37টা সৃজনশীলের মধ্যে। এরপরে এই 37টা সৃজনশীল সলভ করার পরে তুমি কেমনে বুঝবা যে তোমার প্রিপারেশন পূর্ণাঙ্গ হয়েছে কিনা? এরপরে আমরা যাচাই করার জন্য রাখছি দেখো প্র্যাকটিস সিকিউ। এই প্র্যাকটিস সিকিউগুলো কিন্তু গত বছরের FRB কমপ্লেক্স সিরিজ বইয়ে ছিল না, এটা এইবারই প্রথমবার সংযোজন করা হয়েছে। তো তুমি প্র্যাকটিস সিকিউ থেকে প্র্যাকটিস করে আরও নিজের প্রস্তুতিকে ঝালাই করে নিতে পারবা। তো এইভাবে সৃজনশীলগুলো প্র্যাকটিস করো যদি, তাইলে কম সংখ্যক সৃজনশীলের মধ্যে সবগুলো টাইপ এফিসিয়েন্টলি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে MCQ আছে, এরপরে লাস্টে ফাইনাল মডেল টেস্টও দেওয়া আছে বইয়ের মধ্যে। দেখবা এই অধ্যায়ের লাস্টে এখানে তুমি ডেমোগুলো দেখবা, লাস্টে কিন্তু মডেল টেস্ট অ্যাড করা আছে যে নিজের প্রস্তুতিকে সম্পূর্ণ ঝালাই করে নিতে পারবা তুমি এখান থেকেই। তো আমি আর বেশি বকবক করবো না, তোমরা যখন কোর্স কিনতে যাবা এখানে এই কম্প্যাক্ট সিরিজ বইয়ের সবগুলো বইয়ের ডেমো দেওয়া আছে, তুমি নিজেই যাচাই করো এই বইগুলো কেমন। প্রত্যেকটা অধ্যায় আমরা এই কোয়ালিটিতে কিন্তু রেডি করতেছি। তো এই ছিল আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী। তোমাদের জন্য আমরা ভাইয়া সবগুলো সাবজেক্টে বেস্ট প্রিপারেশন নিশ্চিত করতে আমাদের দিক থেকে যা কিছু প্রয়োজন সব কিছু আমরা আয়োজন করে বসে আছি।
তোমার কাজ হবে জাস্ট এই জিনিসগুলো আমরা যা কিছু প্রোভাইড করব, আমরা যেভাবে তোমাদেরকে বলবো সেইভাবে আগামী 5-6 মাস আমাদের সাথে প্রস্তুতি নেওয়া, তাহলে আর কিচ্ছু লাগবে না। তো এই বলে আমরা আমাদের আজকের এই ফাইনাল রিভিশন ব্যাচের লঞ্চিং লাইভ শেষ করতেছি। নভেম্বরের 1 তারিখ থেকে বাংলা ইংরেজি আইসিটি ক্লাস শুরু হবে, খুব শীঘ্রই আমরা ডিটেল রুটিন দিয়ে দিব, এবং ডিসেম্বরের 2nd উইক থেকে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ক্লাস শুরু করব। এবং যারা জিজ্ঞেস করতেছিলা ভাইয়া কোর্স কমপ্লিট হবে কবে, তোমাদের এইচএসসি পরীক্ষার মিনিমাম 1 মাস আগে, তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিন যখন দিবে ওইটার মিনিমাম 1 মাস আগে আমাদের কোর্সের সবগুলো ক্লাস কমপ্লিট হয়ে যাবে। লাস্টের 1 মাস আমরা ফাইনাল মডেল টেস্ট নিব। বুঝতে পারছো? তো এই ছিল সব কিছু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নভেম্বরের 1 তারিখে ক্লাসে দেখা হবে। টাটা।